আচ্ছা, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা যেটা দেখছি বেসিক্যালি এটা কি হয় বলতো, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা প্রচুর হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বা মানে হায়ার স্টাডিতে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করা হয়। বেসিক্যালি এই যে ট্রান্সফরমেশন নাম থেকে আমরা বুঝতে পারছি যে একটা স্পেস থেকে, মানে এখান থেকে একটা স্পেস রয়েছে, ঠিক আছে, এই একটা স্পেস, এই একটা স্পেস, সাপোজ আমি বলছি এটা হচ্ছে তোমার পজিশন স্পেস, ঠিক আছে, এখানে এক্স ওয়াই জেড এরকম কিছু রয়েছে, মানে পজিশন স্পেস। এই স্পেস থেকে আমি অন্য একটা স্পেসে যেতে চাই, মানে মোমেন্টাম স্পেসে আমি আসতে চাই, মানে এখানে এক্স রয়েছে, এক্স থেকে আমি সাপোজ মোমেন্টাম পিতে আসতে চাই। তাহলে একটা স্পেস থেকে আমি আরেকটা স্পেসে কী করতে চাইছি, এখানে ট্রান্সফার করতে চাইছি। এখানে এই যে ট্রান্সফর্ম হচ্ছে, মানে একটা স্পেস থেকে যে আরেকটা স্পেসে ট্রান্সফরমেশন হচ্ছে, এই ট্রান্সফরমেশন আমরা করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে, এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনও রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনও কি সেইভাবেই কি আমরা মানে জাস্ট একটা স্পেস থেকে আমরা আরেকটা স্পেসে ট্রান্সফার করবো, ঠিক আছে। এটা অনেক জায়গায় কাজে লাগে আমাদের ফিজিক্সেও, হ্যাঁ, যেরকম কোয়ান্টাম মেকানিক্স যখন করবো আমরা, তখন আমরা দেখবো যে ফুরিয়ার ট্রান্সফরমেশন কাজে লাগছে। আমরা দেখবো যে স্পেস রয়েছে, সেখান থেকে মোমেন্টাম ট্রান্সফার, মানে মোমেন্টাম আসলে পরে আমাদের সুবিধা হবে অনেকটা। তখন আমরা কি মোমেন্টাম ট্রান্সফরমেশন আমরা মানে মোমেন্টাম স্পেসে আমরা দেখবো। সো কোয়ান্টাম মেকানিক্স আছে, আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো তখন দেখতে পাবো, ঠিক আছে। তো এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি, কেমনভাবে ডিফাইন করা হয়েছে, এটা ডেফিনেশন কি, সেগুলো আস্তে আস্তে দেখা যায়, ঠিক আছে। বেসিক্যালি এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সাপোজ আমি একটা বলছি, একটা ফাংশন রয়েছে আমার কাছে, সাপোজ, ঠিক আছে, এফ অফ, আমি হচ্ছে একটা ফাংশন টি, মানে এটা একটা ফাংশন যেটা কি টি এর ফাংশন, এখানে ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ফাংশনটার আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চাইছি। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে আমরা ডিফাইন করছি ঠিক এইভাবে, মানে ম্যাথমেটিক্যাল টার্মে এইভাবে ডিফাইন করি আমরা, যে ক্যাপিটাল এল নিয়ে একটা, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ অফ টি, ওকে, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, মানে কীভাবে পড়বো আমরা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, ওকে। এটাকে ডিফাইন করা হয়েছে ঠিক এইভাবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, মানে 0 থেকে ইনফিনিটি, পুরো হোল স্পেসের মধ্যে 0 থেকে ইনফিনিটি, মানে পজিটিভ 0 থেকে ইনফিনিটি। এবার বলছে ফাংশনটা এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, ইন্টু কী হবে, ডিটি হবে, কারণ ফাংশনটা টি এর ফাংশন, সেটা বুঝতে হবে, তার জন্য এখানে ডিটি লিখবো আমি, ঠিক আছে। এখানে কি করলাম আমি বেসিক্যালি, দেখো ফাংশনটা ছিল টি ভ্যারিয়েবলের, সেখান থেকে আমি কোথায় চলে আসলাম, এই যে এস একটা ভ্যারিয়েবলে চলে আসলাম, মানে আমি জাস্ট ট্রান্সফার করলাম এখানে, তাই না, মানে এই টি ভ্যারিয়েবল থেকে আমি এস ভ্যারিয়েবলে ট্রান্সফার করলাম এই প্রসেসের মাধ্যমে, মানে এই এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে। ওকে, এইখানে দেখ, এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, এটাকে আমরা এরকমও বলি সাধারণত এফ অফ এস। অনেক সময় কী করে, এখানে একটা বার দিয়ে দেয়, সে দিতে পারিস না দিতে পারিস, অসুবিধা কিছু নেই, হ্যাঁ। মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ যে এফ অফ টি, এটাকে আমি এইভাবে দেখ রিপ্রেজেন্ট করলাম আমি, মানে কী হলো ব্যাপারটা, হ্যাঁ। তো এখানে ভালো করে দেখ, মানে এই যে টি যে ফাংশনটা রয়েছে, মানে এফ অফ যে টি, এটার যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, সেটা কোথায় চলে যাচ্ছে, দেখ এস ফাংশনে চলে যাচ্ছে, বুঝতে পারলি। মানে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে যে সলভ করলে পরে আমরা যে ফাংশনটা পাবো, সেটা কি এরকম একটা ফাংশন পাবো, এস এর ফাংশন পাবো, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন, ক্লিয়ার হয়েছে। এবার এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে মানে কোনো একটা ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে ফলো করবে, তার কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো জানা দরকার আমাদের, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলি, যেরকম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয় ঠিক মানে সেটা কেমন দেখলাম, এফ অফ টিটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, সেটা কী হবে, এফ অফ এস হবে, তাই তো। সিমিলারলি মনে কর তোর কাছে এফ অফ এস রয়েছে, মানে তুই কী করতে এলি, এই যে পি স্পেস থেকে, মানে এদিক থেকে তুই এদিকে আসতে চাইছিস এবার, ঠিক আছে, রিভার্স করতে চাইছি, মানে কি একটা ইনভার্স ট্রান্সফরমেশন করতে হবে, সিম্পল। তাহলে এখানে আমরা এখান থেকে ইনভার্স বের করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমার কাছে বলে দিয়েছে, মনে কর এফ অফ এস রয়েছে আমার কাছে, তাহলে এর কী করতে হবে, ইনভার্স ট্রান্সফরমেশন করলে আমি এফ অফ টি পাবো আমি, তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, এফ অফ এস ইকুয়াল টু এফ অফ টি পাবো, মানে জাস্ট এটা কি ইনভার্স ট্রান্সফরমেশন, এটাকে পড়বো আমরা কেমনভাবে, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন, এলআইটি, বা তুই বলতে পারিস ইনভার্স অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এইটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, এইটা হচ্ছে কি ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফরমেশন, ঠিক আছে। আমরা এই প্রপার্টিগুলো দেখলে পরে আরও বুঝতে পারবো যে কীভাবে কী হয়। তার আগে যেটা জানতে হবে যে এই যে ফাংশনটা ধরেছি আমি না,
এই ফাংশনটা কি আদৌ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে করতে পারবো ফাংশনটার, তার জন্য কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা কি সেটা দেখা যাক। ঠিক আছে, কন্ডিশন ফর এক্সিস্টেন্স অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ঠিক আছে, কন্ডিশন ফর অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শর্ট ফর্মে আমি লিখছি এলটি। ঠিক আছে, দেখো সিম্পল কিছুই না। সাপোজ আমাদের কাছে একটা ফাংশন রয়েছে কি এফ অফ টি, একটা ফাংশন রয়েছে, তাই তো? এটা ফাংশন আমাদের, এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে কি হবে না সেটা আমি দেখব, তাই তো? আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলা পেলাম আমরা, সেটা কি? ডেফিনেশনটা বেসিক্যালি ডেফিনেশনটা বলছে কি, সেটা বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ওকে এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইনটু ডি। ক্লিয়ার? দেখো এখানে বেসিক্যালি আচ্ছা এটা বললেই হয় যে এই যে ফাংশনটা ধরেছি, ফার্স্ট যে কন্ডিশনটা, এই যে ফাংশনটা আমি ধরেছি না, এই ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। এই ফাংশনটা অবশ্যই কি হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস মানে আমরা সবাই জানি, মানে যে ফাংশনটা হবে সাপোজ এরকম যদি হয়, সাপোজ এদিকে যদি টি হয়, এদিকে যদি এফ অফ টি হয়, তো মানে সাপোজ ফাংশনটা এরকম, মানে আমি এখান থেকে আমি এই পজিশনে আসবো, আমি পেনটা উঠবে না আমার, মানে এটা কন্টিনিউয়াস হলো। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস হতে হবে ফাংশনটাকে। সেকেন্ড কি, এই যে ফাংশনটা মানে এই পুরোটা অ্যাকচুয়ালি এই পুরোটার আমি যদি মানে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি করি, ঠিক আছে, মানে তার ফলেও এটাকে ফাইনাইট হতে হবে। যদি এর ফাইনাইট ভ্যালু থাকে, মানে এই ফাংশনটার পুরোটার পুরো ফাংশনটা যদি ফাইনাইট ভ্যালু দেয়, হ্যাঁ মানে আমি বলতে চাইছি এরকম যে লিমিট সাপোজ টি টেন্ডস টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, এটা কি হতে হবে? অবশ্যই ফাইনাইট হতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি কোনো ফাংশন ফলো করে, তখন আমি বলবো যে হ্যাঁ সেই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা পসিবল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই দুটো কন্ডিশন কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে। মানে দেখো এখানে এই যে পুরো যে ফাংশনটা মানে এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, এটা কিন্তু অবশ্যই ফাইনাইট হতে হবে। মানে দেখ আমি এখানে টি টেন্ডস টু ইনফিনিটি করে দিয়েছি, তাও কিন্তু ভ্যালুটা কি ফাইনাইট। যদি ফাইনাইট ভ্যালু দেয় তবেই আমি তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হওয়ার, কোনো একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হওয়ার কন্ডিশন। ঠিক আছে, সিম্পল, এটা বুঝতে পারলি? আচ্ছা, এবারে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু প্রপার্টি দেখব। ঠিক আছে, সো প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। দেখো প্রথমে আমি বলছি সাপোজ আমার কাছে ফাংশনটাকে একটা কনস্ট্যান্ট বলছে, মানে যে এফ অফ টি বলছি সেটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সেই কনস্ট্যান্টের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হবে? মানে এরকম বলছি আমি সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ বলছি আমি 1 প্রথমে, তাহলে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত সেটা দেখবো আমি। তাহলে ডেফিনেশন কি বলছে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ফাংশনটা কত এখানে 1 মানে কনস্ট্যান্ট বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইনটু টি ইনটু ডিটি। এখানে জাস্ট তাহলে কি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। এখন লিমিট বসাও 0 টু ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে পুট করা যাক। তাহলে দেখো প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে মাইনাস ইনফিনিটি মানে 0 হয়ে গেল। গুড, সূত্রে মাইনাস, আবার এখানে মাইনাস রয়েছে প্লাস হলো। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে কি হচ্ছে? 1। তারপরে তুই কি দেখতে পেলি এখানে? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 সেটা কত? 1। তাহলে মানে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু কত? 1, মানে 1 এর সরি এখানে 1/s রয়েছে, এখানে s হবে। ঠিক, তাহলে 1/s মানে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি পাচ্ছি আমরা? 1/s পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, সেকেন্ড কি, সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি বলছি আমি।
এটা ফাংশন, সেটা কি শুধুমাত্র টি, সেটা কত হবে 0 টু ইনফিনিটি, তাহলে ফাংশনটা কত এখানে টি ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইনটু টি ইনটু ডিটি। এটাকে ইয়ে করো, ইন্টিগ্রেশন করো, বাই পার্টসও করতে পারো। আমরা গামা ফাংশন জানি, আমরা তাহলে গামা ফাংশন ইউজ করেও করতে পারি আমরা। কিন্তু গামা ফাংশন করতে গেলে ভাই এখানে তো এসটি রয়েছে, মানে তাহলে এটা পুট করতে হবে, তাই না? আমার তাহলে পুট করি, যেহেতু গামা ফাংশন জানি আমরা, তাই গামা ফাংশন ইউজ করবো, তাহলে সুবিধা হবে, তাই না? সাপোজ আমি বলছি পি ইকুয়াল টু এস ইন্টু টি, তাহলে ডিপি ইকুয়াল টু এস ইন্টু ডিটি। আমার এখানে ডিটি দরকার, তাহলে ডিটি ইকুয়াল টু আমরা বলতে পারি ডিপি বাই এস। ওকে, দেখো লিমিটটা এখানে কিন্তু টি এর লিমিট, এটা তাহলে আমার লিমিটও চেঞ্জ করতে হবে। তাহলে টি এর লিমিট আছে, আমি আসবো পি এর লিমিটে। টি বলছে কত 0 থেকে ইনফিনিটি, তাহলে পি এর লিমিট কত হবে? যদি 0 বসাই 0 হবে, ইনফিনিটি বসালে ইনফিনিটি হবে, তাই না? এবার তাহলে পুট করে দাও। তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি মানে কত আবার টি বাই এস ই টু দি পাওয়ার অফ মাইনাস পি ইন্টু ডিপি বাই এস, তাই না? এটা তাহলে এখানে দেখো দুটো এস রয়েছে, তাহলে বাইরে নিয়ে চলে আসলাম 1 বাই স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি পি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস পি ইন্টু ডিপি। এখান থেকে গামা ফাংশন কিছু বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। কি এখানে যদি আমি পি টু দি পাওয়ার অফ 2 মাইনাস 1 করে দিই, এটা একটু হিজিবিজি হয়ে গেল, পরের লাইন দেখাই। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি না 0 টু ইনফিনিটি, আচ্ছা ই টু দি পাওয়ার অফ মাইনাস পি থাকলো, পি টু দি পাওয়ার অফ 2 মাইনাস 1 ইন্টু ডিপি। এই টুটা কত n, তাই না? মানে আমরা গামা ফাংশনের ডেফিনেশন কি জানি? গামা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু dx। তাহলে এইটা হচ্ছে কি এখানে 2, তাহলে আমি এটা লিখতে পারি না এরকম 1 বাই a স্কয়ার কি গামা 2, এবার গামা 2 হলে আমরা সবাই জানি 1 হয়, তাই না? তাহলে এখানে 1 বাই 1 তো 1 বাই s স্কয়ার। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t সেটা কত হচ্ছে 1 বাই a স্কয়ার। হ্যাঁ, এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। গামা n প্লাস 1 এটা মানে কত হয় n ইনটু গামা n, ঠিক আছে? তাহলে এটাকে আমি এরকম করতে পারি না, 2 রয়েছে, তাহলে 1 প্লাস 1 এটা লিখতে পারি। তাহলে কি হবে 1 ইনটু গামা 1, গামা 1 এর ভ্যালু হয় 1 হয়, এটা জানতে হবে। এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t, তার ভ্যালু কত 1 বাই a স্কয়ার। আচ্ছা t যদি না হয় t টু দি পাওয়ার n হয়, তাহলে কেমন হতো? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t টু দি পাওয়ার সাপোজ n। ওকে, তাহলে এখানে দেখো সিম্পল, আমরা ডেফিনেশন জানি টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানে ফাংশনটা কত t টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার অফ মাইনাস s ইনটু t ইনটু dt। ক্লিয়ার? হ্যাঁ, কারণ এটা গামা ফাংশন ছাড়া গতি নেই, তাহলে গামা ফাংশন করবো এখানে আমরা, তাহলে কি করতে হবে পুট করতে হবে। তাহলে আমি পুট করি এখানে, সো পুট তাহলে st ইকুয়াল টু সাপোজ p ধরছি আমি এখানে, তাহলে s কনস্ট্যান্ট dt ইকুয়াল টু dp, তাহলে dt ইকুয়াল টু dp বাই s। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো একই রকম, এটা তো t এর লিমিট রয়েছে, তাহলে আমাকে p এর লিমিটে আসতে হবে, তাহলে সেমি হবে, একটু আগে দেখলাম আমরা, তাই না? তাহলে 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি হবে। আচ্ছা পুট করে দাও, তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার n, এখানে কি ধরেছি আমি t মানে p বাই s হবে, তাহলে p বাই s টু দি পাওয়ার n ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস st, st মানে কত ভাই st মানে p, আর dt মানে কত আবার dp বাই s, তাহলে এখানে কি হচ্ছে দেখ s টু দি পাওয়ার n আবার একটা s রয়েছে, তাহলে কি হচ্ছে এখানে 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস p ইনটু p টু দি পাওয়ার n, এইটাকে একটুখানি ভেঙে লিখে দেখাবো হ্যাঁ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস p টু দি পাওয়ার, এটাকে আমরা লিখতে পারি না n প্লাস 1 মাইনাস 1, তাই না? তার সূত্র কি ছিল n মাইনাস 1 হতে হবে, আমি nটাকে লিখলাম n প্লাস 1,
তাহলে এটা কি হবে বেসিক্যালি গামা এন প্লাস ওয়ান হবে এটা, তাই না? এটাকে আমরা ভাঙতে পারি, আমরা এই ফর্মুলাগুলো আমরা জানি বেসিক্যালি এন প্লাস ওয়ান, এটা হচ্ছে কি এন গামা এন হয়, আরেকটা হয় এন এর ফ্যাক্টোরিয়াল, যেটা খুশি সেটা লেখো, কেউ বারণ করবে না। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন, সেটা কত হবে? সাপোজ বলছি এন এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস, ওকে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, এগুলো তো জাস্ট এগুলো করলাম। এই ফাংশনটা একটুখানি অন্যরকম করা যায়। সাপোজ আমি বলছি ফাংশনটা ই টু দি পাওয়ার ফর্মে রয়েছে, সাপোজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি বলছি ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট বলছি এ ইন্টু টি, এইটা কত হবে? দেখো 0 থেকে ইনফিনিটি, তাহলে ফাংশনটা এখানে ই টু দি পাওয়ার এটি, আমার সূত্রে কি রয়েছে? ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি ইন্টু ডিটি, ওকে? এটা করতে হবে, হ্যাঁ, এটা তো ইজি একদম। 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ, দেখো এখানে এ মাইনাস এস ইন্টু টি ইন্টু ডিটি, এবার এটা ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ই টু দি পাওয়ার অফ এ মাইনাস এস ইন্টু টি ডিভাইডেড বাই এ মাইনাস এস, লিমিটটা কি 0 থেকে ইনফিনিটি, ক্লিয়ার? এখানে পুট করে দাও আপার লিমিট। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে এস এখানে বলে দিই, হ্যাঁ, এস অলওয়েজ গ্রেটার দেন এ হবে, ঠিক আছে? এস একটা ভ্যারিয়েবল, তাই না? এস এর ভ্যালুটা যা খুশি হতে পারে না, এস এর ভ্যালুটা সবসময় কি এই কনস্ট্যান্ট যে ধরছে এখানে না, তার থেকে অলওয়েজ বড় হবে, ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, তাহলে এটা আমি এরকম লিখতে পারি না, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিভাইডেড বাই, সাপোজ মাইনাস কমন নিলে পরে এস মাইনাস টি, এবার তুমি 0 থেকে পুট করো, তাহলে আপার লিমিট পুট করলে 0, সূত্রে মাইনাস, আবার এখানে একটা মাইনাস রয়েছে, প্লাস হয়ে গেল, ই টু মানে 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে কত? 1 ডিভাইডেড বাই, এটা যে মাইনাস করে থাকবে এস মাইনাস এ, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি এসে দাঁড়ালো যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার অফ এ টি, এটা করলে কি হয়? 1 বাই এস মাইনাস এ। কি মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার অফ এ টি হলে পরে দেখো শিফট হচ্ছে এখানে এস মাইনাস এ, মানে যে ভ্যারিয়েবলটা এস হবে সেটা কি এ পরিমাণ কমে যাচ্ছে এখানে। এখানে যদি মাইনাস আমি এ দিতাম তাহলে কিন্তু এখানে প্লাস হতো, ক্লিয়ার? মানে এস প্লাস এ হয়ে যেত। এখানে যদি ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি থাকতো তাহলে এখানে কত? এস প্লাস এ হতো, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে যে এ রয়েছে তারপরে কি এস মাইনাস এ হবে। যদি সিম্পল যদি এ না থাকতো তাহলে কি 1 ধরতাম সেটাকে আমরা, তাহলে এস মাইনাস 1 হতো, ক্লিয়ার? মনে রাখতে হবে, হ্যাঁ, কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আসি আমরা। এবার সাপোজ যদি কস বা সাইন ফাংশন থাকে তাহলে কেমন হবে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কেমন সেটা দেখা যায়। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ সাইন এটি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সাইন এটি ফাংশন, এটা ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইনটু, ক্লিয়ার? এটা এবার দেখো এটা তো ফাংশন, এই সাইন এটি এটাকে আমরা কি করতে পারি বলতো? ই টু দি পাওয়ার ফর্মে কিন্তু এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার যদি লিখি তাহলে পরে এখান থেকে সলভ করলে হয়ে যাবে। মানে আমরা জানি বেসিক্যালি এটা জানি না, আমরা ই টু দি পাওয়ার অফ সাপোজ আই টি ধরলাম, এটা কসটা ধরে একটা ভ্যারিয়েবল ধরে নিলাম, অসুবিধা নেই। এটা কস টি প্লাস আই অফ সাইন টি, ই টু দি পাওয়ার যদি মাইনাস আই টি থাকে কস টি মাইনাস আই অফ সাইন। এই যে এটা হচ্ছে তোমার এইলার্স ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি দেখো ক্যালকুলেশন করে আমি যদি সাইন অ্যাভেলেবেল করতে পারি, তাই না? আমি যদি এখানে মাইনাস নিয়ে নিই তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এটা ভাই কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে ই টু দি পাওয়ার অফ আই টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আইটা টি ইকুয়াল টু 2 টাইমস অফ আই ইন্টু সাইন টি। তাহলে এখান থেকে সাইন টির ভ্যালু বের করতে পারি আমরা, তাই না? তাহলে এখান থেকে সাইন টি ইকুয়াল টু আমরা বলতে পারি না ই টু দি পাওয়ার অফ আই টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আই টি ডিভাইডেড বাই 2i টাইমস বাই। তাহলে এটা পুট করতে পারি এখানে আমরা, হ্যাঁ। তাহলে সলভ করতে পারবো আমরা ইজিলি, দেখা যাক।
0 থেকে ইনফিনিটি, তাহলে এটার জায়গায় জাস্ট এই ভ্যালুটা পুট করে দেব আমরা। ই টু দি পাওয়ার অফ এখানে কিন্তু এই যে ভ্যারিয়েবলের মতো এখানে এটি রয়েছে, ঠিক আছে, এখানে টি দিয়েছিলাম আমি, এখানে এটি, তাহলে এখানে এটি লিখবো আমি, তাহলে আয়োটা এটি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস আয়োটা এটি ডিভাইডেড বাই 2 আয়োটা ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস, জাস্ট ইন্টিগ্রেশন আমরা সবাই জানি। তাহলে 1/2i, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টের ফর্মুলাও রয়েছে, ঠিক আছে, যে ফর্মুলা মনে রাখতে পারে সে ফর্মুলা ফেলে দেবে, অসুবিধা কিছু নেই। আর যদি মনে করে না ফর্মুলা দিয়ে করবো না, ভেঙে করবো, তাহলে ভেঙে করতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো দেখো, 0 টু ইনফিনিটি এটাকে জাস্ট ভিতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, তাহলে কি হবে এখানে ই টু দি পাওয়ার অফ, আচ্ছা এস যেহেতু বড় তাহলে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে কি হবে বলো, এস মাইনাস আয়োটা এ থাকবে আর টিটা হচ্ছে তোমার বাইরে নিচে আসলাম, যেহেতু দুজনের মধ্যে রয়েছে কমন, ওকে, মাইনাস ই টু দি পাওয়ার অফ, আবার মাইনাসটা কমন নিলাম, তাহলে এখানে কি করে থাকে বলো, এস প্লাস আই এ ইন্টু টি হলো ইন্টু ডিটি, ক্লিয়ার হয়েছে? এবার ভাই ইন্টিগ্রেশন করলে পরে হয়ে যাবে, তাহলে 1/2i, হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশন করো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস আই এ ইন্টু টি ডিভাইডেড বাই মাইনাস এস মাইনাস আই ইন্টু এ, ক্লিয়ার, মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এস প্লাস আই এ ইন্টু টি ডিভাইডেড বাই এস প্লাস এটা মাইনাস হবে এখানে 0 থেকে ইনফিনিটি, ক্লিয়ার? এখানে দেখো জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দেবো, তাহলে হয়ে যাবে। পুট করে দিই আমি, তাহলে আপার লিমিট যদি পুট করি আমি এখানে প্রথমেটা কি হবে, 0 হবে, এটা পুট করছে আপার লিমিট, তাহলে কত হচ্ছে আবার এটাও 0, তখন আর লিখছি না আমি, ঠিক আছে, তাহলে আপার লিমিট পুট করার ফলে কত পাচ্ছি আমি, 0 পাচ্ছি, সূত্রে মাইনাস, তাহলে লোয়ার লিমিট, তাহলে এটা 0 হবে, মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 হবে, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস, ঠিক আছে, মাইনাস থাকলো মাইনাস আই এ, এটা এই মাইনাসে ঢুকিয়ে দিই এখানে, আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, এই মাইনাসে ঢুকিয়ে দিলে পরে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস রাখতে পারতাম, অসুবিধা কিছু নেই। তাহলে কি হতো, এই ই টু দি পাওয়ার অফ এখানে 0 মানে 1 হবে আবার, তাহলে 1 ডিভাইডেড বাই এস প্লাস আই ইন্টু এ, আর সূত্র মাইনাস হবে কেন পরে উন্নত, হ্যাঁ মানে না, লোয়ার লিমিট না, আপার লিমিট দিলাম, ও আচ্ছা আচ্ছা, তারপর মাইনাস, তারপরে তো লোয়ার লিমিট দেবো না, এটা এইটুকুনি পুরোটা লোয়ার লিমিট, আমরা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে, হ্যাঁ, এবার দেখ সিম্পলিফাই কর, তাহলে পরে চলে আসবে, দেখো এই মাইনাসটা কমন নিয়ে নে, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসের আর কোনো চাপ থাকলো না, তাহলে এখানে থাকছে কি এস মাইনাস আই ইন্টু এ ইন্টু এস প্লাস আই ইন্টু এ, ঠিক আছে, মানে এটা যদি এখানে তাহলে মাইনাস হবে এখানে একটা, তাই না, মানে ব্যাপারটা এরকম না, এখানে যদি একটা মাইনাস থাকে, এখানে যদি একটা মাইনাস থাকে, তাহলে এই মাইনাস কমন নিয়ে এখানে এসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে কিন্তু মাইনাস পড়ে থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কেটে গিয়ে এখানে থাকছে কত, এস মাইনাস এস প্লাস আই এ মাইনাস প্লাস প্লাস কাটবে, বলতে এস মাইনাস আই ইন্টু এ হলো, এবার সমাধান করো, 1/2i, এখানে কত এস এস কেটে যাচ্ছে, তাই না, এখানে কত হচ্ছে বল, 2 আয়োটা এ, আর এটা করলে কি হবে, s স্কয়ার মাইনাস i আয়োটা a স্কয়ার, হ্যাঁ সেটা হলো কি প্লাস s স্কয়ার, তাই না, হ্যাঁ, 2i কেটে গেল, তাহলে থাকছে কত পরে a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এটা কার, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ sin at, তাহলে বোঝা গেল। এখানে কি দেখতে পাচ্ছি আমরা বেসিক্যালি, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন sin at, sin এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলে কি হচ্ছে দেখো, এই এটা উপরে থাকছে ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে sin cos নিচে প্লাস এটাই হবে নিচে,
কিন্তু কসের ক্ষেত্রে কি হবে, এইখানে যেটা এ ছিল এটা হলো কসের ক্ষেত্রে এখানে এসটা হবে। মানে কসেরটা আমি আর করছি না, সিম্পলিফাই মানে একই রকমভাবে করা যেতে পারে কসেরটা। কত নম্বর? 6 নম্বর। তাহলে কস হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কস এটি। এটা বেসিক্যালি কি হবে, এস ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এইখানে এস হবে। হ্যাঁ, সাইনেরটা যেরকম কি উপরটা এ হচ্ছিল, কসেরটা কি উপরটা কি হয়, এস হয়। আমি যদি হাইপারবোলিকে আসি এবার, এগুলো সবই করা যায়, ঠিক আছে। সাইন হাইপারবোলিক এটি, হাইপারবোলিক হলে কি হবে, নিচে শুধুমাত্র মাইনাস হবে, আর বাদ বাকি একই রকম। মানে নিয়মটা কেমন, এখানে যেহেতু সাইন করেছি তাহলে কি উপরে হবে, কিন্তু নিচে শুধুমাত্র কি মাইনাস হবে, স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে। 8 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ cos হাইপারবোলিক এটি, এস বাই এস, এক্ষেত্রে কি হবে, উপরে এস হবে কিন্তু স্কোয়ার মাইনাস স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট ভাই, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। জ্যাম, নেট, বার পরীক্ষা আসে, ঠিক আছে। জাস্ট ডিরেক্ট জিজ্ঞাসা করেন এরকম যে এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, এরকম জাস্ট জিজ্ঞেস করে দেবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। এবার বার কেস ছিল, এবার হ্যাঁ বার কেটা এসেছিল। আচ্ছা, তাহলে এই প্রপার্টিসগুলো আমরা দেখতে পেলাম। এইবার আরও কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস রয়েছে, হ্যাঁ সেগুলো দেখবো। মেইন প্রপার্টিস, মানে 1 নম্বর সেটা কি বেসিক্যালি লিনিয়ারলি বা লিনিয়ার প্রপার্টি বলতে পারি আমরা শুধুমাত্র, ঠিক আছে, অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। লিনিয়ার প্রপার্টিস, এই লিনিয়ার ব্যাপারটা আমরা জানি সবাই অ্যাকচুয়ালি, জাস্ট কিছুই না। সাপোজ আমি বলছি এরকম, ধর একটা ফাংশন রয়েছে আমার কাছে এফ অফ টি, একটা ফাংশন রয়েছে, ঠিক আছে। আরেকটা ফাংশন রয়েছে সাপোজ জি অফ টি, আরেকটা ফাংশন রয়েছে সাপোজ ইউ অফ টি। এরকম 2-3টে ফাংশন আমার কাছে রয়েছে, ঠিক আছে। এবার এই যে 3টে ফাংশন, এদেরকে বলছি আমি এদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে, ঠিক আছে। সাপোজ আমি বলছি এরকম ব্যাপারটা যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা কেমন ব্যাপারটা বলি আমি। সাপোজ এই যে ফাংশনটা, এই ফাংশনটার সঙ্গে একটা কনস্ট্যান্ট রয়েছে, সাপোজ বলছি আমি এ। লিনিয়ার মানে কি, এতে পাওয়ার মানে যে কোএফিশিয়েন্টগুলো থাকবে, এ মানে যে ফাংশনটা হবে সেই ফাংশনটার কোনো মানে পাওয়ার থাকবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্লাস মনে কর বি অফ জি, বি ইন্টু জি অফ টি প্লাস সি ইন্টু ইউ অফ টি। দেখ সিম্পল, দেখ যোগ করেছি আমি, যোগ হতে পারে এখানে, বিয়োগ হতে পারে, যা খুশি, কোনো ব্যাপার না। এই যে ফাংশনটা লিখেছি পুরো ফাংশনটা, মানে এটা একটা এফ অফ এক্স, এটা জি অফ এক্স, এটা ইউ অফ এক্স বা টি, যা খুশি বল তুই। তাদের যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা কেমন হবে, বেসিক্যালি কিছুই না, সিম্পল। মানে কি একটা করে হবে, মানে আমি এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো একবার, প্লাস এটা করবো একবার, মানে আমি এরকম করতে পারি না, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ এ অফ এফ অফ টি হলো, প্লাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ বি অফ জি অফ টি, প্লাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, এখানে প্লাস নেই মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা হবে, ঠিক আছে, সি ইন্টু ইউ অফ টি, ঠিক আছে। এটা দেখতে পারি আমরা। এবার দেখ এ বি সি, এটা তো কনস্ট্যান্ট, তাহলে কি হবে ঘটনাটা। এবার দেখো কনস্ট্যান্ট হলে বাইরে বেরোয়, মানে আমরা একটা জিনিস দেখলাম যে এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, একটা কনস্ট্যান্টের যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, মানে এরকম ধর এ, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয়, এ বাই এস হয়, একের করলে পরে 1/s হয়, ঠিক আছে। তো হচ্ছে তোর তো এটার মানে এটা যেহেতু বের যখন করবি তুই, যেহেতু গুণ আকারে রয়েছে, এটা তুই যেটা ক্যালকুলেশন করিস এটা তো গুণ আকারে রয়েছে। যদি সিম্পল যদি এ থাকতো তাহলে এরকম আসতো বের করলে পরে। আমরা এখনই দেখবো কি করে হয় কি না হয় না। এটা জাস্ট গুণ আকারে আছে, যেহেতু গুণ আকারে থাকলে সিম্পল হয়ে বেরিয়ে আসবে,
আমি এখনই দেখবো যে আপনি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এখানে বিটা বেরিয়ে আসবে এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ মাইনাস সিটা বেরিয়ে আসলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইউ অফ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা প্রুভ করা যাক। মানে এটা হচ্ছে দেখো লিনিয়ার প্রপার্টি, এটা মানে লিনিয়ারিটি মেনটেন করছে না, মানে এই যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে জাস্ট কোএফিসিয়েন্টগুলো বেরিয়ে চলে আসছে, মানে হেডেক নেই, দেখ কোএফিসিয়েন্টগুলো জাস্ট বেরিয়ে চলে আসছে, মানে লিনিয়ারলি মানে চলছে ব্যাপারটা। হ্যাঁ, তাই বলছে এটাকে লিনিয়ার প্রপার্টি। কী করে প্রুভ করবো, প্রুফটা দেখা যাক। প্রুফ ঠিক আছে, দেখো এইটার পুরোটা করবো তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এরকম লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এ ইন্টু এফ অফ টি প্লাস বি ইন্টু জি অফ টি প্লাস মাইনাস সি ইন্টু ইউ অফ টি। সূত্র কি বলছে? সূত্র বলছে মানে ডেফিনেশনটা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এই যে ফাংশনটা লিখে দেওয়া হয় এখানে পুরোটা। হ্যাঁ, ফাংশনটা থাকে আমার ইউ অফ টি, তাই না? এই ফাংশনটা লিখে দিলাম ইনটু না ডিটি না, সূত্র কি টু দি পাওয়ার অফ মাইনাস এস ইনটু টি ইনটু ডিটি, এটা হচ্ছে সূত্র আমার, তাই না? দেখো এই যে আমি যে লিখেছি এটা কি সত্যি ঠিক না ভুল সেটা তো বুঝতে হবে আমাকে না, প্রমাণটা দেখবো আমি না, সেটা আমি দেখছি এখানে। দেখো এটাকে ভেতর ঢুকিয়ে দিই আমি 0 টু ইনফিনিটি এ ইন্টু এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, এটাকে যদি ঢুকিয়ে দিলে ডিটি লিখবো আমি এখানে প্লাস, আবার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানে কি বলো বি ইন্টু জি অফ টি হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু ডিটি, আবার মাইনাস এটা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সি ইন্টু ইউ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি। লিখতে পারি এটা আমরা ম্যাথমেটিক্স আমরা এগুলো সব জানি। এবার দেখো এই কনস্ট্যান্ট এটা তো টি এর উপর ডিপেন্ড করছে না, এটা কনস্ট্যান্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টি, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি আমি, তাহলে নিয়ে আসলাম এটা। তাহলে এখানে কি থাকছে এফ অফ টি থাকছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, তাই না? প্লাস বিটা বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি জি অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, মাইনাস সিটা রাখলাম ইউ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, তাই না? দেখো এইটুকুনি আবার কি, এইটুকুনি আবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন না এটা, তাহলে এটাকে আমরা আবার কি লিখতে পারি, এটা আমরা এটাকে আবার এলডি লিখতে পারি, এল অফ এফ অফ টি মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি প্লাস বি ইনটু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি মাইনাস রয়েছে এখানে সি ইনটু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইউ অফ টি, তাই না? তাহলে লিনিয়ারিটি মেইনটেইন করছে, তাহলে এটা লিনিয়ার প্রপার্টি, তাহলে প্রুভ হল লিনিয়ার প্রপার্টিটা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট যেটা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি বেসিক্যালি ফার্স্ট শিফটিং প্রপার্টি। নামের মধ্যে মানে রিজনটা কি সেটা বুঝতে হবে, যে শিফটিং বলছে কি, মানে ব্যাপারটা কি বলতে চাইছে, শিফটিং মানে কি, শিফট করা। একটা এক্সাম্পলতে বোঝে আগে, যেরকম আমি সাপোজ বলছি 1 মিটার, ঠিক আছে, 1 মিটার ইজিক্যালি কি বলি আমরা 100 সেন্টিমিটার, তাই না? তাহলে 1 মিটার থেকে আমি সেন্টিমিটারে শিফট করছি, আমি 1 মিটার থেকে আমি সেন্টিমিটারে শিফট করছি, এটা হচ্ছে শিফটিং প্রপার্টি। ঠিক আছে, মানে শিফট করছি আমি একটা জায়গা থেকে, আমি শিফট করে যাচ্ছি, মানে একটা একক থেকে আমি একটা শিফট করছি, এইটাও সেরকমই আমরা দেখবো যে শিফটিং প্রপার্টিটা এরকমই। ঠিক আছে, তো সাপোজ আমি একটা ফাংশন ধরছি, লেট কনসিডার আ ফাংশন এফ অফ টি, যার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে সাপোজ
মানে এফ অফ টি এর ফাংশন আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি সেটা কি হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি সেটা আমি বলতে পারি না এফ অফ এস তাই তো এটা আমি তো আগে লিখে দিয়েছিলাম ডেফিনেশনে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি সেটা কত হবে এফ অফ এস হবে অনেকে এখানে 12 দেয় এতে বড় অসুবিধা নেই ঠিক আছে এটা আমরা জানি এবার দেখো এই যে শিফটিং প্রপার্টিটা আমাকে কি বলছে সাপোজ তোমাকে যদি বলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এই এফ অফ টির জায়গায় বললে এরকম একটা ফাংশন সাপোজ তোমাকে বলা হলো যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ করো ই টু দি পাওয়ার অফ এটি ইন্টু এফ অফ টি ভালো করে দেখ আমরা কিন্তু ই টু দি পাওয়ার অফ এটি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি আমরা কিন্তু এবার কি করেছি আমি ই টু দি পাওয়ার এটির সঙ্গে আবার এফ অফ টি দিয়েছি হ্যাঁ তাহলে এইটার যে ট্রান্সফরমেশন হবে সেটাই আমাদের কি ফার্স্ট শিফটিং প্রপার্টি ক্লিয়ার ব্যাপারটা না কাছ থেকে এটা যেটা হবে সেটা এরকম হয় বেসিক্যালি যেহেতু দেখো ই টু দি পাওয়ার অফ এটি এটা থাকলে কি হয় 1/s - a হয় 1/s - a হয় তাহলে তার একটা ফাংশন হয় মানে এটা এরকম হবে অ্যাকচুয়ালি বেসিক্যালি s - a হবে যেহেতু বার দিয়েছি আমি এখানে বার দিলাম এটা প্রমাণ করবো আমরা এটা এই যে জিনিসটা প্রমাণ করবো ঠিক আছে প্রুফ দেখা যায় এটা হবে এটা আমি কি করবো এখন প্রুফ করবো বুঝতে পারলাম কি করে হয় দেখা যাক দেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার অফ এটি এফ অফ টি ডেফিনেশন বলছে ইন্টিগ্রেশন ওভার 0 টু ইনফিনিটি ফাংশনাল লিখবো আমি এখানে ই টু দি পাওয়ার অফ এটি এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু এটা হয় ক্লিয়ার আচ্ছা এইখানে দেখ একটা ইন্টারেস্টিং জিনিস কি এটা 0 থেকে ইনফিনিটি লিখলাম ই টু আচ্ছা এফ অফ টিটাকে আমি আগে রাখলাম ই টু দি পাওয়ার অফ দেখো দেখি এর মাইনাস কমন নিলে পরে এস মাইনাস এ ইন্টু টি ইন্টু ডিটি তাই না তা কতটা ইজি বুঝতে পারবি না গা ফাংশনে ফেলার কি দরকার এইটুকুনি টার্ম এটাকে আমি একটা কিছু ধরে নিচ্ছি এটাকে আমি সাপোজ তোকে বোঝানোর জন্য আমি বলছি এফ অফ টি রয়েছে ই টু দি পাওয়ার অফ সাপোজ এটাকে আমি পি বললাম পি টু ডিটি এটা কার ডেফিনেশন এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি না এখানে পি তাই না ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ অফ টি এটাই তো ঠিক লিখেছি আমি সেটাকে আমরা কি লিখি তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না এফ অফ পি লিখতে পারি আমরা এরকম লিখতে পারি বা যেটা ওই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি এরকম লিখতে পারি আমরা তো আমি এখানে একটু আগেই বলে দিলাম যে এফ অফ টি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আমরা এটা পাবো ভাই তাহলে এটা লিখতে পারি আমি এখানে তাহলে এখানে একটা কি হবে বার হবে তাই তো যেটা আমি যেমন রিপ্রেজেন্ট করেছি এখানে পি মানে কত পি মানে s মাইনাস মিললো ই টু দি পাওয়ার অফ এটি এফ অফ টি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার অফ এটি ইন্টু এফ অফ টি সেটা কত হচ্ছে এইটা বুঝতে পারলাম ব্যাপারটা কি করে হলো ক্লিয়ার হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট এটা প্রমাণ করতে দেয় ঠিক আছে এই ফার্স্ট শিফটিং প্রপার্টিটা প্রমাণ করতে দেয় হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ওকে দেখে এই শিফটিং প্রপার্টি আমরা পড়লাম না এই শিফটিং প্রপার্টির অনেক অ্যাপ্লিকেশন রয়েছে ঠিক আছে মানে তার জন্য কিছু যে ফর্মুলা পাবো আমরা সেগুলো একটু দেখা যায় ঠিক আছে মানে জাস্ট আমি বলতে পারি যে অ্যাপ্লিকেশন অফ শিফটিং প্রপার্টি মানে এই প্রপার্টির বেসিসে আমি কিছু ফর্মুলা পাবো সেই জিনিসগুলো কেমন হবে সেগুলো একটু দেখা যায় ঠিক আছে জাস্ট আমি অ্যাপ্লিকেশন করছি ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন সাপোজ এই প্রপার্টি ঠিক আছে শিফটিং প্রপার্টি দেখো তাহলে এইখানে আমরা কি কি জানি আমি প্রথমত এটা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার অফ এটি যদি বলে আমাকে আমি ভাই চোখ বুঝে কি লিখবো 1/s - a রাইট অসুবিধা কিছু নেই গুড আমি বললাম দেখো শিফটিং প্রপার্টির আমি হেল্প নিচ্ছি কীভাবে দেখো
আমি বললাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাপোজ ই টু দি পাওয়ার অফ এটি রয়েছে, আমি ফাংশনটা একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে দিই। ফাংশনটা কী করলাম আমি, ফাংশনটা বলছি আমি সাপোজ টি টু দি পাওয়ার এন, দেখো ফাংশনটা কিন্তু ঘুরিয়ে দিলাম আমি, তাই না? মানে ফাংশনটা এফ অফ টি থাকলে এরকম হয়, আমি বুঝে গেছি আমরা। তুমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দেখতে পারো যে কেমন আসবে, ঠিক আছে? তা আমি বললাম যে ই টু দি পাওয়ার অফ এটি ইন্টু টি টু দি পাওয়ার এন, তাহলে এর ক্ষেত্রে কেমন হবে দেখো, ভালো করে বোঝো ব্যাপারটা। তাহলে টি টু দি পাওয়ার এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি জানি, তাই না? মানে আমি এখানে লিখি উই নো কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন, বলো কি হয়, এন এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত এস টু দি পাওয়ার n প্লাস 1 হবে, বলো ভালো করে বলো, এস এস টু দি পাওয়ার 1 প্লাস 1, হ্যাঁ এস টু দি পাওয়ার এন প্লাস 1, এটা হচ্ছে গিয়ে টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এইটুকুনি বুঝতে পেরেছিস? হ্যাঁ অবশ্যই। এবার দেখ এখানে আমি দেখ কি করেছি, ই টু দি পাওয়ার অফ এটি ঢুকিয়েছি এখানে, বুঝতে হবে কথাটা, ই টু দি পাওয়ার এটি নিয়েছি। এবার আমি একটু আগে শিখলাম যে এফ অফ টি এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে যদি আমি এফ অফ এস পাই ভাই, ই টু দি পাওয়ার অফ এটি নিলে পরে এস এর জায়গায় কি হয়ে যায়, এস মাইনাস এ হয়ে যায়, এস এর জায়গায় এস মাইনাস এ হয়, মানে এসটা রিপ্লেস হয় কিসে, এস মাইনাস এ তে রিপ্লেস হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে টি টু দি পাওয়ার এন এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে সেটা কি পাচ্ছি, এন এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, তাই তো? তাহলে এখানে কি হওয়া দরকার, এস এর জায়গায় কি হবে, একটু আগে শিখলাম এস মাইনাস এ, কারণ এইখানে দেখো এ রয়েছে, এখানে মাইনাস এ থাকলে আবার লিখতাম কি এস প্লাস এ, তাহলে আমি আস্তে আস্তে আসছি। তাহলে আমি এখানে এরকম লিখতে পারি না, এন এর ফ্যাক্টরিয়াল অ্যাজ ইট ইজ থাকলো, কিন্তু এস এস এর জায়গায় আমি কি লিখবো এখানে, এস মাইনাস এ প্লাস 1, বুঝতে পারলাম কতটা আমি, মানে টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি সেটা আমি দেখবো আগে। হ্যাঁ মানে আমি এখানে যে প্রপার্টিটা শেখালাম না, এখানে কি শেখালাম যে এফ অফ টি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এফ অফ এস পাই ভাই, ঠিক আছে? এবার আমি এই এফ অফ টি এর সঙ্গে একটা ই টু দি পাওয়ার কিছু একটা যুক্ত করে দিয়েছি আমি, এইটুকুনি, ঠিক আছে? এবার এ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে দেখলাম সেটা কেমন হয়, এফ অফ এস মাইনাস এ, মানে এই যে এফ অফ টি এর যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে যে এস হতো, মানে এফ অফ এস হতো, সেই এস টি এস রিপ্লেস হয়ে কি হয়ে যায়, এস মাইনাস এ হয়, তাই না? তাহলে এইখানে কি হবে ঘটনাটা, তাহলে টি টু দি পাওয়ার এন তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে পরে এটা হয় এস টু দি পাওয়ার এন প্লাস 1 হয়। তাহলে আগে যেহেতু ই টু দি পাওয়ার অফ এটি নিয়েছি, তাহলে কি হবে বেসিক্যালি এই এস এর জায়গায় কি হয়ে যাবে, এস মাইনাস এ হয়ে যাবে, জাস্ট রিপ্লেস হবে, এসটা এস মাইনাস এতে রিপ্লেস হবে। হ্যাঁ যদি এখানে বলতো যে হ্যাঁ ই টু দি পাওয়ার অফ মাইনাস এ রয়েছে, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার অফ মাইনাস এ থাকলে এস প্লাস এ হয়ে যাবে, এস প্লাস এ হয়ে যাবে, তাই না? এটুকু বুঝতে পেরেছিস নিশ্চয়ই? হ্যাঁ বুঝছি, ক্লিয়ার? বুঝলাম। আচ্ছা এবার আমি আরো আসি, দেখো 3 নম্বর, সাপোজ আমি বলছি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার অফ এটি থাকলো, এবার বলছি আমি আচ্ছা যদি টি হতো তাহলে কেমন হতো বলতে দেখি, টি হলে হ্যাঁ টি এর তো হয় টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় সেটা বলো, মনে করো 1/s, দেখো এ মনে রাখতে হবে না, টি টু দি পাওয়ার এন এর যদি মনে থাকে, ধর টি টু দি পাওয়ার এন এর যদি মনে থাকে, এখানে কত আছে 1, তাহলে তুই কি এখানে 1 এর ফ্যাক্টরিয়াল, একটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে, তাহলে এস টু দি পাওয়ার অফ কত হবে, 1 প্লাস 1 মানে কত 2 হবে, তাহলে কি হচ্ছে 1/s, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি হবে, ঠিক আছে? তাহলে কি পাই আমরা 1/s²। এবার দেখো এখানে কি ই টু দি পাওয়ার অফ এটা যুক্ত করে দিয়েছি, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার s মাইনাস এ স্কয়ার তার স্কয়ার হয়ে যাবে, তাই না? মানে s টা রিপ্লেস হবে s মাইনাস এ দিয়ে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি। একই রকম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি বলছি যে ই টু দি পাওয়ার অফ এটি ইনটু বললাম যে সাইন টি বা সাইন সাপোজ বিটি লিখি, একটুখানি জটিল করি, সাইন বিটি হচ্ছে বি বাই, বলো সাইন বি এর কি হয়, বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? আমি এখনই বললাম যেহেতু ই টু দি পাওয়ার অফ এটি রয়েছে, তাহলে কি হবে, এস টা কিসে রিপ্লেস হবে, এস মাইনাস এ দিয়ে হবে, এস মাইনাস এ হবে, এখানে কি রয়েছে, তাহলে এখানে আমি লিখতে পারি কি এস মাইনাস এ, এস মাইনাস এ তার হোল স্কয়ার। বুঝতে পারছি ঘটনাটা? হ্যাঁ বুঝতে পেরেছি। 5 নম্বর আসো,
বললাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার অফ এটি বলছে cos bt cos bt তার কত হবে? cos এর ক্ষেত্রে কি হয় জানি আমরা s বাই হবে s বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা cos এর ক্ষেত্রে হয়। হ্যাঁ, তাহলে s এখানে কি হবে? cos এর ক্ষেত্রে মানে s টা কি হবে? রিপ্লেস হবে কত? s মাইনাস a তে রিপ্লেস হবে। হ্যাঁ, তাহলে s মাইনাস s যেখানে আছে তাহলে সেখানে করো s মাইনাস a হলো, আর এখানে কি লিখবি? s মাইনাস a স্কয়ার। গুড, তাহলে এখানে s মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা হচ্ছে গিয়ে cos এর ক্ষেত্রে হবে। তাহলে বুঝতে পারলাম আমরা কি করে এই শিফটিং প্রপার্টিটাকে আমরা কাজে লাগাচ্ছি। বুঝতে পেরেছি। একই রকম ভাবে তোকে যদি বলা হয় যে তুমি হচ্ছে কি হাইপারবোলিক কাজে লাগাও, তাহলে ই টু দি পাওয়ার অফ এটি সাইন হাইপারবোলিক বি ইন্টু টি, তাহলে বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এসে জায়গায় কি লিখবো আমি? এস মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সিম্পল। টু দি পাওয়ার অফ এটি ইন্টু কস হাইপারবোলিক বিটি যদি বলি, তাহলে এখানে এস বাই এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, কিন্তু এস জায়গায় কি লিখবো এখানে আমি? এস মাইনাস এ লিখবো, তাই না? এস জায়গায় এস মাইনাস এ লিখবো, হয়ে গেল এটা। আমি একটা বলি, এরকম যদি এরকম হতো, সাপোজ ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ইন্টু সাইন হাইপারবোলিক বিটি, তাহলে কি হতো? হাইপারবোলিক সাইন, তাহলে মানে কি হবে? বি হবে উপরে ডিভাইডেড বাই এস স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এরকম বুঝলাম আমরা। এস এর জায়গায় রিপ্লেস হবে কত এবার? এস প্লাস এ হবে। হ্যাঁ, মানে এস মাইনাস মাইনাস অফ এ, তাহলে এস প্লাস এ হয়ে গেল। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এই শিফটিং প্রপার্টি একটা প্রবলেম করা যায়, ঠিক আছে? খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা কি দেখা যাক। প্রবলেম সাপোজ আমি বললাম একটা ফাংশন রয়েছে এফ অফ টি, তার যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে? এফ অফ টি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম, সেটা করে কি পেলাম? এফ অফ এস পেলাম, ঠিক আছে? এবার আমাকে বলছে প্রুফ করো, প্রুফ দ্যাট যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, দেখো, সাইন হাইপারবোলিক এটি ইন্টু এফ অফ টি ইকুয়াল টু হাফ অফ, খুব ইম্পর্টেন্ট এটা, এফ অফ এস মাইনাস এ মাইনাস এফ অফ এস প্লাস। সিমিলারলি এরকম বলতে পারি আমি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কস হাইপারবোলিক এটি এফ অফ টি, খুব ইম্পর্টেন্ট, হাফ অফ এফ অফ এস মাইনাস এ, এখানে কি প্লাস হবে, জাস্ট এফ অফ এস প্লাস, ঠিক আছে? এটা প্রুভ করতে বলতে পারি, কি করে করবো দেখো। তাহলে আমাদের কাছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন আমরা জানি, আমরা ডেফিনেশন থেকে যাবো না, এখন প্রপার্টি আমরা অনেক শিখে গেছি। তাহলে শিফটিং প্রপার্টি আমরা শিখেছি, শিফটিং প্রপার্টির হেল্প নিয়ে আমরা প্রবলেমটা করব। আচ্ছা, তার আগে যেটা জানতে হবে যে কস সাইন, আমরা সাইন হাইপারবোলিককে কি লিখতে পারি? সাইন হাইপারবোলিক এটি, এটাকে আমরা ভাঙতে পারি না, কি বলো? ই টু দি পাওয়ার অফ এটি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ডিভাইডেড বাই 2, এটা জানতে হবে ভাই। cos হাইপারবোলিক এটি, এটা আমরা ভাঙতে পারি ই টু দি পাওয়ার অফ এটি প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ডিভাইডেড বাই, এত দূর হয়ে গেছে, মানে পুরোটাই হয়ে গেছে, এবার আর কিচ্ছু নেই। তাহলে এবার আমি করা যাক। সুতরাং প্রথমটা দেখি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন হাইপারবোলিক এটি এফ অফ টি হলো। তাহলে পরে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কি লিখতে পারি? এই সাইন হাইপারবোলিক এটি, এটা মানে আমরা কি লিখবো?
e to the power of 80 minus e to the power of minus 80 divided by 2 into f of t এই তো দেখো 1/2 আমরা ওই পড়েছিলাম লিনিয়ার প্রপার্টি পড়েছিলাম তাহলে যদি কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে সেটা কি হয় সিম্পল বেরিয়ে আসে বাইরে চলে আসে তাই না ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তাহলে এখানে কি লিখব আমি এবার দেখো e to the power of 80 এটাকে ঢুকিয়ে দিই f of t minus e to the power of minus 80 f of লিখতে পারি এটা আমি এবার এটা দেখো এটাকে আমি সিম্পল করতে পারি ওই কি বলে এটাকে মানে দুটোকে ভেঙে দিতে পারি হ্যাঁ মানে লিনিয়ার প্রপার্টি আমরা ইউজ করতে পারি এটা আমরা এখানে e to the power of 80 f of t minus আচ্ছা হাফটাকে বাইরে রেখে দিই তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e to the power of minus 80 f of t দেখো সবই হয়ে গেছে হ্যাঁ কারণ এটা তো দেখেই বুঝতে পারছি আমার এটা শিফটিং প্রপার্টি হবে এটা তাহলে e to the power of 80 মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা এটা বলে কি হয় f of s minus a হবে করে দেব একটা মাইনাস এটা কি হবে f of যদি মাইনাস রয়েছে তাহলে কি s প্লাস a হবে মিললো হ্যাঁ প্রুভ হলো ক্লিয়ার এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা কি বলেছিলাম আমি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos hyperbolic at f of t তাই না তাহলে এখানে একই রকম cos কে ভাঙবো আমরা তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos মানে কত আবার e to the power of 80 plus e to the power of minus 80 divided by 2 into f of t ক্লিয়ার হ্যাঁ এই দুই তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলাম এটাকে আমরা এক চান্সে করে আমরা একদম লিনিয়ার প্রপার্টি ইউজ করে ফেলি ঠিক আছে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e to the power of 80 f of t plus ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e to the power of minus 80 f of t ক্লিয়ার এখানে আবার শিফটিং প্রপার্টি ইউজ করো তাহলে হাফ অফ s minus a f of s minus a plus f of s plus এই তো সিম্পল জিনিস ক্লিয়ার হয়েছে তো এইভাবে কিন্তু আমরা এগুলো সলভ করতে পারি ক্লিয়ার আচ্ছা নেক্সট একটা আমরা এবার আরেকটা প্রপার্টি দেখবো আমরা সেটা কি সেটা আসি সেটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি এইটা বেসিক্যালি ওই আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম না সেটা মানে 1 কিমি হোক 1 কিমি ইজিক্যালটা আমি 1000 মিটার লিখতে হবে রাইট তাহলে এখানে কি হচ্ছে দেখো চেঞ্জ মানে ইন্টারভ্যাল মানে স্কেলটা চেঞ্জ করছি আমি প্রথমে মাপছিলাম হচ্ছে কিলোমিটারের স্কেলে আমি স্কেলটা কি করে দিলাম মিটারের স্কেলে নিয়ে চলে আসলাম মানে আমার কাছে একটা স্কেল রয়েছে সেই স্কেলটা কিলোমিটারে আমি চাইছি যে না কিলোমিটারটা ঠিক আছে মানে একটু বড় হয়ে যাচ্ছে স্কেলটা আমি আর একটু কম ছোট ছোট জিনিস মাপতে চাই তাহলে কি মিটার স্কেল দেখবো আমি যদি বলি যে না মিটার স্কেলটা বড় হয়ে যাচ্ছে আমি সেন্টিমিটার স্কেল দেখবো আমি আরো ছোট যদি স্কেল করতে চাই আমি তাহলে এই যে স্কেল চেঞ্জ করছি আমি ঠিক আছে এই স্কেল চেঞ্জ করছি এই প্রপার্টিটা এখন দেখা যায় ঠিক আছে একই রকম সাপোজ আমার কাছে একটা ফাংশন রয়েছে ইফ এফ অফ টি একটা ফাংশন রয়েছে এই ফাংশনটার বলছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে পরে এফ অফ টি এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি আমি সেটা কত পাবো আমি এফ অফ এস পাবো এটা আমি জানি ভাই যে এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে পরে আমি এফ অফ এস পাবো ফাইন এবার বলছে তোমাকে যদি বলে এফ অফ টি নয় মানে এরকম যদি বলে যে এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে দেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এ ইন্টু টি দেখো এখানে আমি একটা কিন্তু মানে শুধুমাত্র টি রাখিনি এখানে এ ইন্টু টি দিয়েছি তাহলে এ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হবে সেটা আমাকে করে দেখাতে হবে এটা করলে যেটা হবে বেসিক্যালি এই যে কনস্ট্যান্টটা দিয়েছি না এটা বাইরে আসবে এরকম ভাবে আর এফ অফ এস বাই এ হবে
প্রশ্ন হচ্ছে কি করে হবে প্রমাণ করব। প্রমাণ করতে হবে। দেখো প্রুফ দেখো এস বাই একদম সিম্পল। তাহলে আমরা কি জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ অফ এটি ডেফিনেশন বলছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এখানে ফাংশনটা এফ অফ এটি ইনটু ই টু দি পাওয়ার অফ কত এস মাইনাস এস ইনটু টি ইনটু ডিটি, তাই না? হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার। এবার এইখানে তো এটি রয়েছে, তাহলে এটাকে মানে একটা সিম্পল একটা আমরা যে ডেফিনেশন শিখেছি আমরা সেখানে কি একটা সিঙ্গেল ফাংশন থাকে এখানে, সেরকম আমরা পুট করে দেওয়া যায়। লেট সাপোজ পি ইকুয়াল টু এটি লিখলাম, হ্যাঁ তাহলে ডিপি ইকুয়াল টু তুমি কি লিখবে এ ইনটু ডিটি। এডিটি ক্লিয়ার? হ্যাঁ তাহলে ডিটি ইকুয়াল টু বেসিক্যালি ডিপি বাই বাই এ, তাই তো? এবার লিমিট চেঞ্জ করো, টি ছিল পিতে আসবো, প্রথমে বলছে 0 থেকে ইনফিনিটি, এটা ভাই 0 থেকে ইনফিনিটি হয় পুট করো, দেখতে পাবো এখানে যদি টি এর মান 0 পুট করো তাহলে পি 0 হচ্ছে, টি এর মান ইনফিনিটি পুট করলে পি এর মান ইনফিনিটি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার সলভ করলে হয়ে যাবে। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, তাহলে এফ অফ আমি এখানে পি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি ছিল, তাহলে এস ইন্টু টি, টি মানে কত আবার পি বাই এ গুড পি বাই এ হবে এ হবে আর ডিটি বাই ইন্টু ডিটি, ডিটি মানে কত আবার ডিপি বাই হবে ডিপি বাই, এ হবে। দেখো উত্তর হয়ে গেল। হ্যাঁ এ তো কনস্ট্যান্ট, হ্যাঁ। বা এনে চলে আসো 1 বাই এ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ পি থাকলো ইন্টু ই টু দি পাওয়ার অফ, এটা একটু সুন্দর করে লিখি এস বাই এ ইন্টু পি ইন্টু ডিপি। তাহলে এইটুকুনি কি আবার এইটুকুনি এটুকু হচ্ছে এফ অফ এস এস বাই হবে। এস বাই এ হবে, দেখো S by A এইটুকুনি হবে। হ্যাঁ মানে মানে এটাকে আমি একটা আলাদা কিছু একটা ধরে নিতে পারি না, এস প্রাইম ধরলাম, মানে আমি সাপোজ তোকে একটু সিম্পলিফাই করার জন্য দেখো এরকম ভাবে বলতে পারি না আমরা 0 টু ইনফিনিটি পি, সাপোজ বললাম যে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস প্রাইম বললাম আমি ইন্টু পি ডিপি, মানে এস প্রাইমটা আমি ধরছি এখানে, হ্যাঁ এস প্রাইম ইকুয়াল টু এস বাই এ। তাহলে তুই এখানে কি লিখবি 1 বাই থাকবে, এটা লিখবি না এফ অফ এস প্রাইম লিখবি তুই, এস প্রাইম সিম্পল। তাহলে এস প্রাইম মানে কত আবার এস প্রাইম মানে এস বাই এস এ, বাই হবে। তাহলে এটা পাচ্ছি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এ টি, হ্যাঁ যেটা কত হচ্ছে 1 বাই এ এফ অফ এস বাই এ। S by A। এটা হচ্ছে তোমার কি হচ্ছে শিফট হচ্ছে, এটা মানে হ্যাঁ। সরি স্কেলটা চেঞ্জ হচ্ছে এখানে, ঠিক আছে? তার জন্য হচ্ছে কিনা এটা বলছি কি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হুম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার আছে। 1 বাই এবার কিছু ইয়ে করি। আচ্ছা এইবার কিছু স্পেশাল ফাংশনদের আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো, ঠিক আছে? যেমন প্রথমে আমি ধরছি সাপোজ পিরিয়ডিক ফাংশন একটা, পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কেমন হবে সেটা দেখবো, ঠিক আছে? হেডিংটা এরকম লিখি যে ট্রান্সফরমেশন বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনস অফ পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? ল্যাপ্লাস
তাহলে এটা পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো আমরা। তাহলে আমাকে জানতে হবে যে পিরিয়ডিক ফাংশনটা কি। আমরা সবাই পিরিয়ডিক ফাংশন সম্পর্কে জানি যে একটা ফাংশন সেটা কি একটা টাইম একটা ইন্টারভ্যাল পরে কি সেই ফাংশনটা ফিরে আসবে, সেটাই পিরিয়ডিক ফাংশন, তাই তো? সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি ইফ সাপোজ এফ অফ টি একটা পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? এফ অফ টি ইজ আ পিরিয়ডিক ফাংশন। যার পিরিয়ড সাপোজ আমি বলছি ক্যাপিটাল টি। তার মানে কি ক্যাপিটাল টি সময় পরে আবার কি এই ফাংশনটা ফিরে আসবে। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি না, দ্যাট ইজ এফ অফ টি প্লাস ক্যাপিটাল টি ইকুয়াল টু এফ অফ টি। এবার বুঝতে পারছি এখানে মানে কি টি সময় আমি গেলাম, তারপরে কি আমি সেই ইনিশিয়াল যে ফাংশনটা সেই ফাংশনটাই ফিরে পাচ্ছি, আমি মানে অরিজিনাল ফাংশনটাই ফিরে পাচ্ছি, সেটা কি পিরিয়ডিক ফাংশন। তাহলে এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশনের মেন ডেফিনেশন। ভালো কথা। আমাকে বলেছে তাহলে এই যে পিরিয়ডিক ফাংশন, এই ফাংশনটার ভাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে দেখো, ঠিক আছে? তাহলে আমাকে যেটা করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ পিরিয়ডিক ফাংশন এফ অফ টি, এটা করতে হবে। এটা করলে কি হয় সে উত্তরটা আমি লিখি, বেসিক্যালি কি হবে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু ক্যাপিটাল টি ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি পিরিয়ডটা ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি, এই ফাংশনটা থাকবে ইন্টু ডিটি। মানে এইটা আমাকে প্রমাণ করতে হবে বেসিক্যালি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কী করে প্রমাণ করব সেটা দেখা যাক এবার। তাহলে প্রুফ, আচ্ছা তাহলে আমরা জানি সবাই কি জানি আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ একটা ফাংশন এফ অফ টি, সেটা কি বলছে 0 থেকে ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি ইন্টু। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি দেখো, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু একটা নর্মাল ফাংশন নয়, একটা স্পেশাল ফাংশন। সেটা কি বললাম পিরিয়ডিক ফাংশন। যদি পিরিয়ডিক ফাংশন তাহলে তার পিরিয়ডটা কেমন হবে 0 থেকে টি হবে একটা, টি থেকে 2টি যাবে, 2টি থেকে 3টি যাবে, 3টি থেকে 4টি যাবে, এইভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই নয় কি? তাহলে আমি এই 0 থেকে ইনফিনিটি এইটাকে আমি এইভাবে লিখতে পারি না যে 0 টু ক্যাপিটাল টি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি প্লাস এই টি থেকে আবার মানে এখান থেকে আমি এখানে আসলাম, আবার টি থেকে আমি আবার টিতে যাবো, আমি টি থেকে আমি তাহলে আরেকটা পিরিয়ড পাচ্ছি আমি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি। সিমিলারলি 2টি থেকে আমি কোথায় যাবো 3টি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত চলছে, ফাইন। তাহলে দেখো আমি যদি এখানে এই যে সেকেন্ড ইন্টিগ্রাল এবং থার্ড ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালগুলো দিকে যদি ভালো করে তাকাই আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো দেখো, এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কি হবে টি পাবো, মানে আমাদের যে ইন্টারভ্যাল বা পিরিয়ড সেটা কত টি। তাহলে 2t মাইনাস টি করলে আমি কিন্তু টি পাবো আমি, মানে আমাদের যে ইন্টারভ্যালটা কিন্তু টি। এটা করো তুমি, তাই পাবে তুমি। তো আমি কি করছি এবার দেখো, আমি এই সেকেন্ড ইন্টিগ্রালের জন্য ফর সেকেন্ড ইন্টিগ্রাল আমি পুট করবো আমি তাহলে ফর সেকেন্ড ইন্টিগ্রাল আমি পুট করছি বেসিক্যালি কি এই যে টাইমটা টি ইউ প্লাস টি, এই টিটাকে আমি টি প্লাস ইউ প্লাস টি, ইউ একটা ভ্যারিয়েবল, ইউ প্লাস টি আমি ধরলাম, ঠিক আছে?
বুঝতে পারবি কেন ধরলাম বা কি হলো। এবং থার্ড ইন্টিগ্রালটাকে আমি ধরছি টি ইকুয়াল টু ইউ প্লাস 2t। ক্লিয়ার? এরকমভাবে সো অন চলছে, সো অন চলছে এইভাবে। ঠিক আছে, তাহলে আমি যদি পুট করি এটা, দেখ একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো আমি। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, দেখো প্রথমেরটা থাকলো 0 থেকে t, ফাংশনটা লিখি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু টি। সেকেন্ডটা দেখ, এবার আমি যদি টি এর জায়গায় যদি ইউ প্লাস টি পুট করি, আমি টি এর জায়গায় কী করলে আমি ইউ প্লাস টি পুট করলে পরে জিনিসটা কেমন দেখতে হবে? তার মানে দেখো, মানে টি এর লিমিটটা চেঞ্জ করে আমি ইউ এর লিমিটে আসছি, রাইট? তাই তো? তাহলে টি এর লিমিট ছিল কত? 0, ওইটার ক্ষেত্রে সেকেন্ড ইন্টিগ্রালের ক্ষেত্রে কত ছিল বল? টি ছিল, টি থেকে 2t ছিল, ঠিক? তাহলে আমি যদি টি পুট করি, টি মানে এখানটায় যদি, তাহলে ইউ এর লিমিট কত হয় বলো? টি মাইনাস টি মানে 0। ক্লিয়ার হচ্ছে এখান থেকে? মানে আমি ইউ ইকুয়াল টু লিখতে পারি না এরকম, টি মাইনাস ক্যাপিটাল টি। টি এর মানে আমি কি করলাম? টি পুট করলাম, তাহলে টি কেটে গেলে 0 হলো। এবার বলছি আমি 2t পুট করো, তাহলে 2t মাইনাস টি, তাহলে কত হচ্ছে দেখো? টি হচ্ছে। তাহলে আমার ইউ এর লিমিটে দেখো 0 থেকে টি পর্যন্ত নিয়ে চলে আসলাম, মানে সবার লিমিটে আমি 0 থেকে টি নিয়ে আসতে পারছি আমি এইভাবে যদি পুট করি আমি। ঠিক আছে, মানে আমার যে ইন্টারভ্যালটা যে 0 থেকে টি, মানে আমার ইন্টারভ্যালটা তো টি, আমি টিতেই রাখবো, আমি এটা সিম্পল ওয়েতে রাখলাম আমি। ঠিক আছে, তার জন্য আমি এটা করলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরে আমি এখানে লিমিটটা লিখবো 0 থেকে টি। ঠিক আছে, এবার দেখো এফ অফ টি, টি কিন্তু নয় এখানে, টি যে কি লিখবো আমি এখানে? ইউ প্লাস ক্যাপিটাল টি, ইউ প্লাস ক্যাপিটাল টি লিখবো আমি এখানে, মানে ইউ প্লাস ক্যাপিটাল টি লিখবো ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি, কিন্তু নয় ইউ প্লাস ক্যাপিটাল। গুড, ইউ প্লাস ক্যাপিটাল টি। এইবার এখানে ডিটি ছিল, ডিটি মানে কথা হয় বলো এবার? ডি ইউ হবে, কারণ এটি তো কনস্ট্যান্ট, হ্যাঁ এটা কনস্ট্যান্ট। এভাবে চলছে সো অন। ঠিক আছে, পরেরটা হয়ে যাবে, পরেরটা লেখা দরকার, একটা করলে বুঝতে পারবো আমরা। এবার দেখো, তাহলে প্রথমেরটা কি? প্রথমেরটা বলছে 0 থেকে ক্যাপিটাল টি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি। ক্লিয়ার? আচ্ছা, প্লাস সেকেন্ডটা 0 থেকে টি, দেখো এফ অফ ইউ প্লাস টি, তাই তো? ওটাকে ভাঙতে পারিস, গুড, হয়ে আছে, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো এখানে, তাহলে এফ অফ ইউ প্লাস টি, তাই তো? তাহলে ইউ একটা এখানে কি ভ্যারিয়েবল ধরেছি আমি, এটা একটা ভ্যারিয়েবল ধরেছি। এবার দেখো এই ফাংশনটা কেমন ফাংশন? এটা পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন হলে কি হয়? এফ অফ ইউ প্লাস টি ইকুয়াল টু এফ হয়ে যাবে। গুড, পিরিয়ডিক ফাংশন হলে আমরা এরকম লিখতে পারি না যে ইউ প্লাস টি, এটা মানে কি আবার এফ অফ ইউ হয়ে যাবে, যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখানে? আমরা এফ অফ ইউ, এখানে আমরা লিখতে পারি না এফ অফ, এটা আমরা এফ অফ ইউ লিখতে পারি আমরা ইনটু ই টু দি পাওয়ার অফ, দেখো মাইনাস এস ইনটু ইউ থাকবে একটা, এবার ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইনটু ক্যাপিটাল টি থাকবে একটা, ইনটু ডি ইউ থাকবে। তাহলে কোনটা কনস্ট্যান্ট? এটা হলো এই টু দি পাওয়ার প্লাস 1 এভাবে চলছে, তাই তো? তাহলে এখানে আমরা করতে পারি না এরকম যে 0 থেকে ইনফিনিটি, এটা যেমন তেমন থাকবে ভাই। তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু ক্যাপিটাল টি, এটা কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ ইউ লিখলাম
ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু ইউ ইন্টু ডি ইউ, মানে জাস্ট ভ্যারিয়েবলটা দেখ চেঞ্জ করে ফেলেছি আমি, ইনফিনিটি নয় সরি টি হবে এটা, ঠিক আছে, প্লাস ওয়ান এভাবে চলছে। ক্লিয়ার? তাহলে পরের স্টেপটা কতখানি হওয়া দরকার ছিল, মানে এখানে যেহেতু এস টি, হ্যাঁ গুড, কারণ টি এখানে 2t হবে তার মানে, তাই না, মানে একই রকম হবে বাট এখানে কি হবে 2t হবে এখানে। সিমিলারলি একই রকম মানে এরকমই থাকবে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু 2t, মানে আমি সিম্পল লিখতে পারি কি 2st ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 0 টু t হবে, গুড, এফ অফ ইউ ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইউ ইন্টু ডি ইউ প্লাস ওয়ান, তাই না? তাহলে দেখো এই ইন্টিগ্রেশনটা কিন্তু সবার সেম, এই পার্টটা দেখো সবার সেম, মানে এরও যা পার্ট, হ্যাঁ এরও তাই পার্ট, এরও তাই পার্ট সেম। তাহলে আমরা কি করতে পারি এখানে, এবার কমন নিতে পারি আমরা, তাহলে কমন নিয়ে নাও। তাহলে সুতরাং 0 টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি হলো 1 প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 2st প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 3st, এই হয় চলছে, তাই না, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এইটা হচ্ছে তোমার টি হবে, ঠিক, মানে বারবার ক্যাপিটাল ইনফিনিটি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল টি হবে। তাহলে এইটুকুনি দেখো, এইটুকুনি আবার সূত্র আছে একটা, মানে ই টু দি পাওয়ারের সূত্র এটা, তাই না, 1 প্লাস এরকম ফর্মে থাকলে কি এই সূত্রটা হয়, তাই না, 1/1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি, এটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো এটা পাবে তুমি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি, মানে বেসিক্যালি এরকম বলতে পারিস তুই, এটা বাইনোমিয়াল পড়েছিস না, বাইনোমিয়ালের ফর্মটা এটা 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে যদি তুমি এক্সপ্যান্ড, এটা বাইনোমিয়ালে আছে, এটা এক্সপ্যান্ড করলে পরে এরকম পাবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি কত 1/1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি 0 টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি পাওয়ার দিচ্ছে টি, এখানে এস ইন্টু টি ইন্টু, তাহলে দেখো একটা পিরিয়ডিক ফাংশন, সেই পিরিয়ডিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত জটিল একটা জিনিস চলে আসে, খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট। এখানে লিমিটটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 0 থেকে কিন্তু টি পর্যন্ত হবে এখানে, ক্লিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা পরীক্ষায় দেয় ডিরেক্ট, মানে জিজ্ঞাসা করে একটা পিরিয়ডিক ফাংশন তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হবে, হ্যাঁ এটা হবে, মানে প্রমাণ করতে দিতে পারে, ঠিক আছে, ক্লিয়ার গেল। ও তোমার এটা বলা হয় তাই তো, এটা আচ্ছা দেখো ইউ একটা ভ্যারিয়েবল, টি একটা ভ্যারিয়েবল, তুমি ভ্যারিয়েবলকে তুমি এক্স ধরো, ওয়াই ধরো, জেড ধরো, ইউ ধরো, টি ধরো, কে বারণ করেছে, একই ব্যাপার। তুমি তো দেখো লিমিটটা দেখো সবার সেম, কিন্তু এটা কিন্তু লিমিটটা কিন্তু সবার কিন্তু সেম, মানে বুঝতে হবে এখানে এই যে লিমিটটা, মানে যে তুই যদি এখানে টি গেলে যদি বলিস টি গেলে 0 টু টি, আপার লিমিট যা লোয়ার লিমিটও তাই, এখানে দেখো ইউ ইকুয়াল টু কি 0 টু টি, আপার লিমিট যা লোয়ার লিমিট তাই, তুমি এখানে ভ্যারিয়েবলটা শুধু আলাদা নাম দিয়ে লিখেছো তুমি, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বাট এদের লিমিট দেখো দুজনেরই সেম, তার মানে জিনিসটা সেম, মানে আমি এখানে ইউটাকে আমি আবার রিপ্লেস করতে পারি টি, মানে এখানে আমি পরের লাইনে করতেই পারি এরকমভাবে যে এখানে কি সাপোজ হ্যাঁ মানে রিপ্লেস করেছি আমি, ঠিক আছে, এখানে রিপ্লেস করলাম কি ইউ ইকুয়াল টু টি দিয়ে, এটা তো ভ্যারিয়েবল, এটা একটা না, কোনো প্রবলেম নেই, যেহেতু লিমিট সেম কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মানে ইউ এর লিমিটও দেখো 0 থেকে ক্যাপিটাল টি, টি এর লিমিটও 0 থেকে ক্যাপিটাল টি, তো কোনো অসুবিধা নেই এখানে, ক্লিয়ার। এইবার নেক্সট যেটা আসবো আমরা ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো কার, ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ,
সাপোজ আমি কি করলাম, আমি একটা ফাংশন ধরলাম, একই রকম ব্যাপার। হ্যাঁ, আমি একটা ফাংশন ধরছি, সাপোজ এফ অফ লেট ফাংশন এফ অফ, এটা একটা ফাংশন। এর যদি ডেরিভেটিভ করি আমি কি লিখবো, এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি বলবো আমি ভাই, এরকম বলবো না ডি সাপোজ ডিটি এফ অফ টি, এটাকে আমি এরকম লিখতে পারি না, এফ এফ ড্যাশ, হ্যাঁ এটা লিখতে পারবো হ্যাঁ, এফ এটা প্রাইম টি। তাহলে এটা বোঝাবে যে সিঙ্গেল ডেরিভেটিভ। সিঙ্গেল ডেরিভেটিভ, যদি ডবল ডেরিভেটিভ বলি তাহলে এরকম ডিডি ডি টু ডিটি স্কোয়ার, তাই তো হ্যাঁ এফ টি, এফ এটা হবে কি এফ ডবল প্রাইম টি হবে, হ্যাঁ ট্রিপল ডেরিভেটিভ ট্রিপল প্রাইম এভাবে যাবে। হ্যাঁ ওই যাবে। তাহলে আমি এইভাবে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে ডেরিভেটিভগুলোকে। এবার আমি বললাম যে একটা ফাংশন এফ অফ টি রয়েছে যার ডেরিভেটিভ হচ্ছে তোমার সিঙ্গেল ডেরিভেটিভ বলবো আমি এফ প্রাইম টি, ঠিক আছে, এবং সেটা কি কন্টিনিউয়াস, অবশ্যই এটা কি, এটা হচ্ছে তোমার অবশ্যই কন্টিনিউয়াস। ওকে, এবার বললাম যে তাহলে এই যে ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলে দিচ্ছি, যে ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কত, এফ অফ এস হলো, ক্লিয়ার। তাহলে পরে দেন প্রুফ করো তুমি, দেন প্রুফ দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কি, এটা একটা ফাংশনের ডেরিভেটিভ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ অফ ফাংশন। তো পড়ার স্টাইলটা দেখো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ অফ ডেরিভেটিভ অফ আ ফাংশন, ফাংশন, হ্যাঁ তাই না? হ্যাঁ সেটা কত হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে। সেটা হবে বেসিক্যালি এস ইন্টু এফ অফ এস মাইনাস এফ অফ জিরো, ঠিক আছে, এটা হবে। কী করে হয় দেখবো আমরা, এটা জাস্ট একটা ডেরিভেটিভ করলাম, আমি ইন জেনারেল করবো এফ টু দি পাওয়ার এন হলে কত হবে, ঠিক আছে, সেটা প্রমাণ করবো আমি। তাহলে প্রথমে এটা দেখি, তারপর আমরা এটা আস্তে আস্তে চলে আসবো, অসুবিধা নেই। আচ্ছা, সো প্রুফটা করা যাক। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ, সেটা কত হয় বলো, 0 থেকে ইনফিনিটি এফ অফ টি এফ অফ টি টি টু দি পাওয়ার মাইনাস এস টি ইনটু ডি, এটা হয়। ক্লিয়ার? হ্যাঁ এইটাকে যদি আমি এবার ইয়ে করি, মানে বাই পার্টসে যদি ভাঙে তাহলে কেমন হবে দেখতে, এটাকে বাই পার্টসে ভাঙ, তাহলে কি হবে এবার, ফার্স্ট ফাংশন কি মিস্টেক করেছে না, আমার নিজে, আচ্ছা এখানে, আচ্ছা এখানে মিস্টেক করেছি, এখানে আমরাও এরকম লিখি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ প্রাইম টি, এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো না আমরা, 0 টু ইনফিনিটি এফ প্রাইম টি ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, তাই তো? ক্লিয়ার? ওকে, এবার এইটাকে আর ভাঙা যাক, এফ প্রাইমটা কি? হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টিটাকে ফার্স্ট ফাংশন রাখলাম, ঠিক আছে, তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে আমাকে নিশ্চয়ই। তাহলে ইন্টিগ্রেশন মানে আমি যদি বাই পার্টসে ভাঙি, ইনফিনিটি এফ প্রাইম টি ইন্টু ডিটি মাইনাস 0 টু ইনফিনিটি
বলো e minus st ডেরিভেটিভ d dt e to the power of minus st integration f prime t dt into dt এটা বাইপার্সের ফর্মুলা ভাই আমরা যাই সবাই জানি আমরা, তাই তো? এবার দেখো এই যে f প্রাইম t এটা মানে কত? f প্রাইম t মানে কত আবার? d dt of ft তাই না? তাহলে এই dt আর এই dt কেটে যাবে না? তাহলে কেটে গিয়ে শুধু মাত্র কি থাকবে? d into f of t। তাহলে ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ অপোজিট হয়, তাহলে কেটে যাবে, তাহলে শুধুমাত্র কি থাকবে এখানে? dt পড়ে ft পড়ে থাকবে ft গুড। তাহলে e টু দি পাওয়ার এটা থাকলো যেমন আছে তেমন থাকলো, এখানে কি শুধুমাত্র f of t পড়ে থাকবে। লিমিট বসাও 0 to infinity হলো মাইনাস 0 to infinity। এখানে দেখো এর ডেরিভেটিভ করো e টু দি পাওয়ার অফ মাইনাস st ডিভাইডেড বাই মাইনাস s হলো। বাট এর যদি ইন্টিগ্রেশন করি একই রকম ভাই, f of t থাকবে থাকলো হলো। এবার এটা দেখো কি বলছে এখানে, যদি আমি আপার লিমিট পুট করি 0 হয়ে যাবে 0, আমি যদি লোয়ার লিমিট পুট করি তাহলে দেখো e টু দি পাওয়ার অফ মাইনাস 0 মানে 1 ইন্টু f অফ 0, মানে t এর ভ্যালু যদি মানে ইয়ে হয়, t এর ভ্যালু যদি মানে এটা লিখি 0 বলতে পারবো, f অফ 0 থাকবে, ঠিক আছে? মানে মাইনাস f of 0 এটা মানে ফাংশনটা এরকমও তো হতে পারে না? সাপোজ আমি বলছি ফাংশনটা এরকম হতে পারে, ফাংশন এরকম। আমি যদি এখানে t যদি টেন্ডস টু 0 বলে, t কেন যদি 0 বলে, তাহলে কি বলবো আমি? এটা 1 প্লাস 0 তাহলে 1 হয়ে যাবে, তার মানে কি f অফ 0 বলতে পারি আমরা, রাইট? তাহলে আমরা এটাকে লিখতে পারি শুধুমাত্র কি f অফ 0 মাইনাস এটা মাইনাস থাকবে, রাইট? ঠিক আছে, এটা মাইনাস। আচ্ছা এই মাইনাসটাকে ভেতর নিয়ে আসলে প্লাস হয়ে যাবে না? 1/s থাকছে পরে 0 to infinity f of t e to the power of minus st into dt লিখতে পারি এটা আমি। তাহলে এখানে দেখো, আচ্ছা এটা আমি একটা লিখছি এটা প্লাস, তাহলে 1/s থাকছে দেখো এইটুকুনি কি আবার এটা হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাই না? মানে f এইটা বলতে পারি না এটা আমরা? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ f prime t equal to 1/s f prime s বার s, ঠিক আছে? f of s মাইনাস f of g, তাহলে এইটা হয়। তাহলে একটা ফাংশনের ডেরিভেটিভ তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে পরে আমরা কি পাই? এটা পাই আমরা, ঠিক আছে ব্যাপারটা? তাহলে এটা প্রমাণ হলো। এটা মিস্টেক করেছে, একটা মিস্টেক হয়েছে না এখানে? e টু দি পাওয়ার অফ মাইনাস s ডেরিভেটিভ করছি আমি, তাহলে কি মাইনাস s হবে, তাই না? মাইনাস s হবে এখানে, তাহলে এখানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে s থাকবে, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার s হবে, হলো? তাহলে এটা হচ্ছে কি প্রমাণ হলো আমাদের, ঠিক আছে? গুড। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এটা তুমি একবার সিঙ্গেল ডেরিভেটিভ করলে তাই এটা পেলে, যদি বলে এন এর থার্ড ডেরিভেটিভ করতে যদি বলে, মানে এটা যদি এরকম হয়, তাহলে এরকম যদি হয় যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ মানে এফ এন টি এই ফাংশনটা, ঠিক আছে? মানে এন এর থার্ড ডেরিভেটিভ এটা, তাই না? এন এর থার্ড ডেরিভেটিভ তার ক্ষেত্রে কেমন হবে, ঠিক আছে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ f of n t, এটা বেসিক্যালি যেটা হয় সেটা আমি বলছি, এটা এরকম হবে বেসিক্যালি। টেকনিকটা বলবো কী করে মনে রাখা যায়। s to the power n f of s মাইনাস s to the power n এক করে কমবে n minus 1 f of এই যে এখানে একটাই শুধুমাত্র f of s থাকবে, বাদ বাকি সব কি হবে? 0 হবে।
আবার মাইনাস এস টু দি পাওয়ার এন মাইনাস টু f0 এফ অফ জি। এখানে কি এখানে দেখো এখানে এখানে এফ টু দি পাওয়ার জিরো মানে এফ জিরো লিখেছি আমি, ঠিক আছে। হ্যাঁ f0 এর পরেরটাই হচ্ছে কি তোমার ডেরিভেটিভগুলো হতে থাকবে, দেখো ডেরিভেটিভ পরেরটা ডেরিভেটিভ এন মাইনাস থ্রি এফ ডবল প্রাইম মানে ডেরিভেটিভ এইভাবে চলছে, তাই না? ডট ডট করে মাইনাস দেখো এস টু দি পাওয়ার এখানে এসে এন মাইনাস এন মানে জিরো, এন মাইনাস এন মানে জিরো, এস টু দি পাওয়ার জিরো মানে কত পাওয়ার ওয়ান, লেখার প্রয়োজন নেই, আমি টেকনিকটা বলবো কী করে মনে রাখা যায়। এফ টু দি পাওয়ার এবার কী হবে দেখো এন মাইনাস শেষে কি হবে, এখানে একটা সিম্পল রেখেছি আমি, তাহলে শেষে কি এন মাইনাস ওয়ান হবে, এটা জিরো। এইটা কী করে টেকনিকটা আমি বলছি, আমি আগে প্রমাণটা করি তারপর বলছি, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কি তোমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ nth অর্ডার ডেরিভেটিভ অফ ফাংশন, ক্লিয়ার? প্রুফটা দেখো তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টু দি পাওয়ার এন মানে nth অর্ডার ডেরিভেটিভ অফ ফাংশন, একই রকম সূত্র আমরা জানি, e টু দি পাওয়ার অফ মাইনাস s2, ক্লিয়ার? এটাকে এবার কি করবো আমরা, দেখো এটাকে হচ্ছে কি ওই বাইপাসে ভাঙতে হবে, হ্যাঁ বাইপাসে ভাঙতে ভাঙতে যেতে হবে, ঠিক আছে? তো আমরা একটা ফর্মুলা জানি, মনে আছে ফর্মুলাটা, ইন্টিগ্রেশনের ফর্মুলা বলেছিলাম ইউভি আকারে, হ্যাঁ হ্যাঁ কি বলে না, প্রথমে একটা ইন্টিগ্রেশন আর একটা ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন একটা ডেরিভেটিভ, তাই না? তাহলে কি করবো এখানে আমি দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস টি এইটাকে রেস্ট রাখলাম, তারপরটা তাহলে এটার কি হবে ইন্টিগ্রেশন হবে, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি একটা করে কমবে, দেখ তাই না, একটা কমবে না, তাহলে এফ অফ এন মাইনাস ওয়ান এফ অফ এ টি তোর মাইনাস, তাই তো মাইনাস, তারপর ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করলে কি হবে বলো, মাইনাস এস বাই থাকবে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস ইন্টু টি ইন্টু ইন্টিগ্রেশন, এর আবার কি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হবে, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হয় বলো, ইন্টিগ্রেশন করলে হবে এফ এন মাইনাস টু হবে, এন মাইনাস টু, তাই না? হ্যাঁ একটা কমবে না, মানে এটা হচ্ছে তুমি ডেরিভেটিভ, ওটা ইন্টিগ্রেশন করছি, তাহলে ওটা ডেরিভেটিভ ছিল, মানে এফ ওটা এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ, তাই তো? বুঝতে পারছি, মানে ফাংশনটা এফ এফ এর এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ, ধর এফ প্রাইম মানে বলছি এন মাইনাস ওয়ানটা ওটা ডেরিভেটিভের হ্যাঁ আমি তো ওটা পাওয়ার ভেবেছিলাম, না পাওয়ার নয়, এটা পাওয়ার নয়, এটা তো তোমার এন মাইনাস টু টু এর অর্ডারের ডেরিভেটিভ, তাহলে ঠিক আছে মাইনাস হলো। হ্যাঁ এবার দেখো এটা হলো প্লাস, এবার কি হবে প্লাস হবে, তাই না? প্লাস প্লাস, গুড। তাহলে আবার কি এর ডেরিভেটিভ করবো আমরা, তাই না? এর ডেরিভেটিভ করলে কথা হয় বলো, তাহলে মাইনাস এস একটা থাকবে, আবার আরেকটা মাইনাস এস হবে, তাহলে স্কয়ার করে দেবো আমি, স্কয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনটু এটা কি এক ঘাত কমবে মানে এন মাইনাস 3 হয়ে যাবে, তাহলে এইভাবে কিন্তু চলছে, তাই না? আবার মাইনাস হবে, আর মাইনাস প্লাস এরাও চলছে, চলতে চলতে একটা সময় কি হবে, এটা জিরো হয়ে যাবে, একটা সময় কি হবে এরকম হবে না, এটা যে এটা টু দি পাওয়ার, দেখো হালকা বোঝো, হ্যাঁ তার মানে কি এটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এখানে কি হচ্ছে দেখ, প্রথমে এইটার হচ্ছে গিয়ে কি করলি রেস্ট রাখলি, এটা ইন্টিগ্রেশন করলি, ফাইন, মাইনাস এই টার্মটার ডেরিভেটিভ করা হয়েছে, এটা পেলাম আমি, আমার চলবে কত দূর এন পর্যন্ত, তাই তো? তাহলে দেখো তারপরে যখন আবার যখন ডেরিভেটিভ 2 হলো তখন এন বার করলে কি হবে, এন হবে, তাই তো?
এবার এখানে কি থাকবে, একটা এস টু দি পাওয়ার মাইনাস এস টু দি পাওয়ার এন। কেন বলছি এটা আমি, দেখো ভালো করে বোঝো, যদি এন এর মান যদি 1 হয়, যদি 1 হয় তাহলে ভাই অড হবে, এন এর মান যদি 2 হয় তাহলে ইভেন হবে, তাই জন্য আমি এটা আপনি লিখলাম। ঠিক আছে, এইবার শেষে কি হবে, 0 টু ইনফিনিটি, এই এফ টু দি পাওয়ার যে n মাইনাস 3 এটা শেষে কি হবে, এটা n মাইনাস 0 হবে, মিস্টেক হচ্ছে কিছু নাকি, ও না 0 কেন হবে, ঠিকই আছে, না লাস্টে তো শুধু ফাংশনটা পড়ে থাকবে। দেখো এইটা তো তোমার কোনো পাওয়ার কিছু না, এটা তো ডেরিভেটিভ, এটা মানে লাস্টেটা ধরো লাস্টে কি এফ প্রাইম টি থাকবে না তার আগেরটা, তাহলে এটা যদি করি আমি এটা কি পাবো, আমি এফ অফ টি পাবো আমি, তারপরে শুধুমাত্র কি ফাংশন পড়ে থাকবে, তাই দেখে আমি করতে পারছি না, তাই জন্য কি এখানে এফ অফ টি থাকবে, শুধু ফাংশনটা পড়ে থাকবে ইনটু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি, এটা পড়ে থাকবে। বুঝতে পারলি, মানে ঘটনাটা আমি আর প্রথম থেকে বলি দেখ, মানে এইটা যেটা আমি অ্যাপ্লাই করেছি সবার জন্য বলি, ইউ ভি ইন্টু সাপোজ ডিএক্স, ইউ আর ভি এক্স এর ফাংশন, ঠিক আছে, ইউ আর ভি এক্স এর ফাংশন, এটা টেকনিক হচ্ছে তোমার একটাকে ফার্স্ট ফাংশন ধরে নিলাম, সাপোজ ইউটাকে ফার্স্ট ফাংশন ধরলাম আর ভিটাকে আমি সেকেন্ড ফাংশন ধরলাম, তাহলে ভি এ কী করবো আমি ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনটাকে আমি সাফিক্সে লিখছি আমি, ঠিক আছে, তাহলে এটা 1 হলো। আচ্ছা সূত্র হচ্ছে মাইনাস, এবার এইটা হচ্ছে তোমার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভটাকে আমি ওপর লিখবো এটা, আবার এটা কি হবে ইন্টিগ্রেশন হবে 2, তারপর প্লাস সূত্রে প্লাস হবে, আবার এইটার আবার ডেরিভেটিভ করবো আমি 2 হলো, মানে উপরে 2 লিখতে পারি আমি, ঠিক আছে, বেশি বেটার হবে 2, আর নিচে এটা কি হবে, আবার এর ইন্টিগ্রেশন হবে 3, ক্লিয়ার, মাইনাস আবার এর হচ্ছে কি ডেরিভেটিভ হবে, এর হচ্ছে কি ইন্টিগ্রেশন, এইভাবে কিন্তু চলে, এটা হচ্ছে সূত্র, আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, কেমন হবে দেখো, তাহলে এইটাকে প্রথমে রেস্টে রাখলাম, ওকে, এইটাকে রেস্টে রাখলাম, এর হচ্ছে কি করলাম আমি ইন্টিগ্রেশন করলাম, তাহলে এফ টু দি পাওয়ার এন, মানে এটাকে আমি এরকম লিখতে পারি না, মানে সাপোজ আমি বলছি এফ প্রাইম এরকম রয়েছে, তাহলে এটাকে আমি কেমন লিখি, ডি বাই ডিটি এফ অফ টি, এটা যদি এন হয় তাহলে এরকম লিখবো, এন লিখবো এখানে ডি ডি এন ডি টু দি পাওয়ার এন, তাই না। এবার আমি কি করি এখানে দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এফ প্রাইম টি, তার জন্য আমি লিখলাম এটা, তাহলে কি এই ডিটি ডিটি কেটে যাচ্ছে এখান থেকে, তার মানে কি একটা দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল সেটা কি কমে গেল, এক ঘাত, এখানে 2 থাকতো তাহলে এখানে 1 হয়ে যেত এখানে, তাই না, তাহলে 1 ঘাত করে কমছে এখানে, এখানে 1 ঘাত কমে গেল, সূত্রে মাইনাস, আবার কি করলাম এইটার হচ্ছে কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে, এটার তাহলে ডেরিভেটিভ করলাম, এটা হয় ভাই মাইনাস এস আসবে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি থাকবে, ফাইন। এইবার কি মানে দেখো এই যে মাইনাসটা লিখলাম না, এটা কি প্রথমবারের জন্য, তার মানে মানে এখানে যে কি হবে সেটা আমরা মানে কি করে জানলাম, বেসিক্যালি কি -1 টু দি পাওয়ার এন রয়েছে, ঠিক আছে, তাহলে এন এর মান যদি 1 যখন হয় তখন কি মাইনাস হয় এখানে, এন এর মান যখন 2 হবে তখন প্লাস হবে, জেনে গেলাম, তারপর এটা আবার মাইনাস হবে, এইভাবে চলছে, কিন্তু এন এর অর্ডারে এন এর ভ্যালুটা কত অড না ইভেন সেটা আমি জানি না, তার জন্য আমি -1 টু দি পাওয়ার আমি এন লিখছি, এই যে এখানে যে মাইনাস আসবে না প্লাস আসবে সেটা তো আমি জানি না, কারণ আমি এন এর মানটা জানি না, এনটা কত অর্ডার হবে, এটা 7 হবে না 6 হবে না 9 হবে, মানে অড হবে না ইভেন হবে সেটা তো আমি জানি না, তাহলে আমি যদি -1 টু দি পাওয়ার এন লিখে দিই তাহলে এই ঝামেলাটা মিটে যাবে, মানে এন এর মান যদি ভাই 6 হয় তাহলে বলবো ইভেন, তাহলে প্লাস হয়ে গেল, যদি অড হয় তাহলে মাইনাস হবে, সিম্পল কথা, এইভাবে জিনিসটা চলে এসছে, ঠিক আছে, শেষেরটা কী করে হলে এবার দেখা যায়, তাহলে এইটা হচ্ছে তোমার এখানে প্লাস হবে না মাইনাস হবে, তার জন্য এটা লিখলাম,
এবার এইটা তো জাস্ট এই ইন্টিগ্রেশনটা, মানে এটার ডেরিভেটিভটা, ঠিক আছে, মানে এর আগেরটা ডেরিভেটিভ করে এটা পাচ্ছি আমরা, এই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি থাকছে, সেটাকে আমি ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। এইবার এই যে এফ টু দি পাওয়ার, মানে অ্যাকচুয়ালি টু দি পাওয়ার নয়, এটা মানে অত অর্ডারের ডেরিভেটিভ, শেষেটা কি শুধুমাত্র ফাংশন পড়ে থাকবে না, শেষে কি যে আমরা যেরকম করলাম, সাপোজ এফ অফ এক্স, এফ প্রাইম এক্স, এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে শেষে কী থাকবে, বেসিক্যালি এরকম থাকবে না, এফ অফ এক্স পড়ে থাকবে না ইন্টিগ্রেশন করলে পরে, তো শেষে কি শুধু ফাংশনটা পড়ে রয়েছে। ক্লিয়ার? এইভাবে হচ্ছে জিনিসটা হলো। একটুখানি ঘটামটা রয়েছে, বাট বুঝতে হবে, ঠিক আছে। এবার কি, এবার কিছুই নেই, এবার লিমিটটা তোমাকে পুট করতে হবে। দেখো এখানে লিমিট দিয়ে দিয়েছি, তখন তার আগে পর্যন্ত সবার কি লিমিট আছে এখানে, মানে এই আগে পর্যন্ত সবার কি, মানে এত দূর পর্যন্ত আমি যদি রাখি তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সবার কিন্তু লিমিট রয়েছে এখানে, কারণ এগুলো সব হয়ে গেছে, তাই না? তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সবার লিমিট রয়েছে, তাহলে লিমিটটা পুট করলে কেমন হবে সেটা দেখা যাবে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এন, দেখো প্রথমটা কত, এফ অফ এন মাইনাস ওয়ান, দেখো আপার লিমিট ইনফিনিটি, যদি পুট করি কি সব 0 হবে, তাহলে আমার আপার লিমিটে কোনো গল্প নেই, আমি লোয়ার লিমিটে শুধু দেখবো, লোয়ার লিমিট পুট করছি আমি, তাহলে এইটা কি হবে 0 হবে এখানে, তাই তো, 0 হবে মাইনাস ইনটু, হ্যাঁ মাইনাসটা আছে ঠিক, কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে একটা মাইনাস এখানে কিন্তু সামনে থাকবে, আর ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি মানে 0, মানে কি 1 হবে, আর লিখলাম না এখানে, ঠিক আছে, তাই তো। আচ্ছা গুড। আবার কি, মানে সব চলছে মাইনাসে চলবে এখানে সব, কারণ আপার লিমিট আমি বসিয়ে দিয়েছি, আপার লিমিট 0 মাইনাস লোয়ার লিমিটের পার্টগুলো চলছে, তাহলে মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস দিয়ে সব চলবে। এবার কি দেখো এইটা রয়েছে, এই মাইনাসে প্লাস হয়ে গেছিল, কিন্তু সূত্রে মাইনাসের জন্য আমার মাইনাস থাকবে হলো, তাহলে এস থাকছে পড়ে, আর ই টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে এটা, এখানে এফ অফ এন মাইনাস 2 ইন্টু 0, তাই না, আবার মাইনাস, দেখো এটা কি প্লাস ছিল, আমার সূত্রে মাইনাস, তাই মাইনাস হবে, তাহলে এখানে এস স্কোয়ার থাকবে, রাইট, ওই টার্মটা চলে গেল, তাহলে এফ টু দি পাওয়ার এন মাইনাস 3, মানে এটা ব্র্যাকেটে 0, এইভাবে কিন্তু চলছে, তাই না, এইভাবে মাইনাস চলতে মাইনাস, দেখো এইখানে আমি প্লাস নিলাম, কারণ এইটা কি হবে আমি জানি না, ঠিক আছে, তাহলে আমি এটা কি লিখলাম, দেখো এস টু দি পাওয়ার এন, এইখানে দেখ একটা মাইনাস 1 টু দি পাওয়ার এন থাকবে না, মানে মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু এস টু দি পাওয়ার লিখতে পারি এটা, আবার এইখানে আবার একটা মাইনাস 1 টু দি পাওয়ার এন রয়েছে, তাহলে 2n হচ্ছে না এখানে, তাহলে এটা ইভেন হয়ে যাচ্ছে না, এটা বুঝতে পারলে, এটা মানে এর ভ্যালু যাই তুমি দাও না কেন এটা 1 হবে, ক্লিয়ার। এইবার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি থাকলো এফ অফ টি ই টু দি পাওয়ার অফ মাইনাস, তাহলে এইটা কিন্তু আলটিমেট হিসেবে পড়ে থাকলো আমাদের, ক্লিয়ার হয়েছে। এইটাকে দেখো, তাহলে এইটুকুনি টার্ম, এটা আবার কি লিখতে পারি আমরা, এফ অফ এস, কিন্তু এস টু দি পাওয়ার এন, সে বার দে না দে অসুবিধা কিছু নেই, মাইনাস
আমি কোথা থেকে যাব দেখ, এই যে s টু দি পাওয়ার n, তার আগেরটা কি হবে বলতো, s টু দি পাওয়ার n মাইনাস 1 হবে আগে। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ আগেরটা s টু দি পাওয়ার n মাইনাস 1 হবে নিশ্চয়ই। তাহলে f অফ এটা কি হবে, 0 হবে আগেরটা, মাইনাস মাইনাস 6 মাইনাস হবে এগুলো, সরি মাইনাস s টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস f অফ 0 হলো মাইনাস মাইনাস। হ্যাঁ হ্যাঁ দেখো এইটা লেখো তুমি এবার, সাপোজ s স্কয়ার তাহলে n মাইনাস 1 n মাইনাস 3 মাইনাস, দেখো s s তাহলে s মাইনাস f n মাইনাস 2 0 মাইনাস, দেখো s টু দি পাওয়ার 0 0 তার মানে 1 হবে, মানে f টু দি পাওয়ার মাইনাস 1। 1 ঠিক আছে, এইটাকে একদম লেন্দি প্রসেসে লিখি আমরা, মানে পুরো পুরো প্রসেসটা লিখি, তাহলে তাহলে বোঝাতে পারবো আমি। s টু দি পাওয়ার n f অফ s, আমি বার দিচ্ছিলাম, হ্যাঁ s ইন্টু ঠিক আছে। দেখ ঘটনাটা কি আর বোঝাই আমি, এদিক থেকে যখন আমি এইদিকে আসবো, আমি এদিক থেকে যখন এইদিকে আসবো, তখন এস এর পাওয়ার কি হবে, আস্তে আস্তে কমবে, কমবে, মানে এস এর পাওয়ার কমবে, এবার কমছে আর এস এর পাওয়ার ডিক্রিজ করো, ঠিক আছে, পাওয়ার অফ এস ডিক্রিজ করো, ঠিক আছে, এস এর পাওয়ার কি করবে, কমছে, তাহলে এরকম লিখি, তাহলে এস এর পাওয়ার ডিক্রিজ করবে, ঠিক আছে। আমি দেখো এদিক থেকে এদিকে আসবো, আমি এবার আমি ওই দিক থেকে এদিকে আসছি, আমি ওই দিক থেকে যখন এদিকে আসছি, আমি দেখো এফ এর পাওয়ারটা দেখো, মানে এফ মানে এটাও কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করছে, হ্যাঁ ডেরিভেটিভ অর্ডার ডিক্রিজ, হ্যাঁ ডেরিভেটিভ অর্ডারটা ডিক্রিজ করছে, বুঝতে পারছিস কথাটা আমার? হ্যাঁ তাহলে এইখানে এসে হচ্ছে তোমার এটা হয়ে গেল। আর প্রথমেরটা মনে রাখবি সবসময় যে এফ অফ এস থাকবে, প্রথমেরটা এটা মনে রাখবি, প্রথমেরটা সবসময় এফ অফ এস থাকবে, আর বাকিগুলো মাইনাস হবে, হ্যাঁ, আর বাকি সব মাঝখানে সব মাইনাস হবে, এটা বুঝে গেলি। প্রথমেরটা এফ অফ এস থাকবে, তারপরে যা হবে এফ অফ 0 সব, হ্যাঁ ঠিক আছে। আর কি হবে, যে এদিক থেকে তো এদিকে আসবো আমি, তো মানে এটাকে আমি দেখ এরকম ভাবে লিখতে পারি, দেখ আমি তাহলে লিখবো, লেখার স্টাইলটা দেখ কেমন হবে, দেখ আমি এফ অফ প্রথমে এস লিখলাম, এখানে মাইনাস দিয়ে দিই, এফ অফ 0 করে দিই, দেখ মানে আমি এরকম ভাবে লিখবো না, আমি অন্যরকম স্টাইলে লিখবো, এইভাবে মনে থাকবে আমাদের, মাইনাস, এটাকে মাইনাসটা আগে দিই, এফ অফ ডাবল প্রাইম ডট 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 মাইনাস, এটা লিখি n মাইনাস 2 n মাইনাস 1, এইটা মনে রাখবি n হবে না, n মাইনাস 1 হবে, হলো এটা আগেটা লিখে দিলাম আমি। এবার দেখো এসটা পূর্ণ করো তুমি, এবার এখানে কি হবে, এস এস টু দি পাওয়ার n, এটা এস টু দি পাওয়ার n মাইনাস 1, এস টু দি পাওয়ার n মাইনাস 2, এস টু দি পাওয়ার n মাইনাস 3, এটা কত হবে দেখো, এবার বুঝবে কি করে, এখানে এইখানে দেখো তুমি, এখানে তোমার এসটা কি হবে, থাকবে না এখানে, আর এখানে তাহলে কি এস হবে, বুঝতে পারলি? এসটাকে তো এদিক থেকে আসতে পারে, অসুবিধা কিছু নেই, এখানে থাকবে না, এখানে থাকবে, তারপর আস্তে আস্তে কমাতে কমাতে মানে মানে এসে ভ্যার পাওয়ারটা বাড়াতে 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 এখানে এস টু দি পাওয়ার n এসে দাঁড়াবে, এইভাবে তো জিনিসটা মনে রাখতে পারিস, ঠিক আছে। টেকনিকটা বুঝতে পারলি, প্রথমে তো এটা এফ অফ এস লেখ, তারপরে এফ অফ 0 লেখ, তারপরে এফ প্রাইম 0 লেখ, ডবল প্রাইম 0 লেখ, শেষেরটা এফ n মাইনাস লেখ। এবার তুই কি করলি, এস এর ভাড়াটা এখানে থাকবে না, এস তারপর এস থাকবে, তারপর এস স্কোয়ার হবে, তারপর এরকম চলতে 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 এখানে এইখানে এস যদি পাওয়ার n হবে, তাহলে পাশেগুলো কেউ এক করে কমবে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে তোমার একটা ফাংশনের ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, একটা ফাংশন তার ডেরিভেটিভ তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ক্লিয়ার হয়েছে?
নেক্সট যেটা করবো সেটা কি, একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রাল, ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রাল। এটা কি দেখো, সিমিলারলি আমাদের কাছে একটা ফাংশন রয়েছে ভাই এফ অফ টি, ঠিক আছে, বললাম যে এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করো, বললাম যে এফ অফ এস পাবে তুমি, ঠিক আছে, বার দিয়ে বা না দিয়ে কোনো অসুবিধা নেই। এবার বলছে যে প্রুফ করতে হবে কি, দেন প্রুফ করো, দেন যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, আমি ইন্টিগ্রাল, একটা ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেবো, তাই না, খুব ইম্পর্টেন্ট। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে 0 টু সাপোজ আমি বলছি যে টি এফ অফ ইউ ইন্টু ডি, ঠিক আছে, এটা করলে কি হবে নাকি এরকম একটা ফর্মুলা আসবে 1/s এফ অফ এস, এটা আসবে, ঠিক আছে। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা দেখে ইন্টিগ্রাল, এটা কি, এটা ইন্টিগ্রাল না, এটা ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছে, এটা ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আমি এটা পাচ্ছি। হ্যালো হ্যালো, আমি পরে তো একটু পড়াশোনা করতেছি। তাহলে একটা ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আমি এটা পাচ্ছি, এটা প্রমাণ করা যায়। দেখো প্রুফ, তাহলে সাপোজ আমি প্রথমে ধরে নিচ্ছি লেট ফাই অফ টি, এইটা আমি ইকুয়াল টু ধরে নিলাম যে 0 থেকে টি এফ অফ ইউ ইন্টু, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে এর যদি ডেরিভেটিভ করি, হ্যাঁ, তাহলে কি হবে, বলো কোনটা ডেরিভেটিভ, মানে ফাই ড্যাশ টি এর ডেরিভেটিভ না, এই যে ফাই যেটা ধরেছি আমি, না আমি বলছি যে এর ডেরিভেটিভ করবো আমি, তাহলে ফাই এফ ইউ হয়ে যাবে। গুড, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে এর যদি ডেরিভেটিভ নিয়ে আমি, তাহলে সেটা কি দেবে, শুধুমাত্র এফ অফ ইউ দেবে। মানে আমরা কি, আমরা সবাই জানি না এরকম ব্যাপারটা, যে সাপোজ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা এরকম লিখি, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি দেবে, এক্স স্কোয়ার বাই 2 দেবে। তাহলে ওয়াই এর ভ্যালুটা এটা, আমি যদি ওয়াই এর যদি ডেরিভেটিভ করি আমি, তাহলে কি দেবে, 2x/2 দেবে না, তাহলে এক্স হবে। তার মানে কি, এই ওয়াই এর ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, শুধুমাত্র এটা পাচ্ছি আমি। মানে আমরা সবাই জানি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কি একে অপরের অনন্য, তাই না, মানে এটাকে ডেরিভেটিভ করা মানে এই ইন্টিগ্রেশনটা উঠে গেল, ঠিক আছে। তাহলে আমি এটা সেটাই করেছি এখানে। এইবার সাপোজ যদি টি ক্যালটা যদি 0 হয়, তাহলে ফাই অফ 0 সেটা কত হবে, যদি ফাংশনটাই 0 হয়ে গেল, তাহলে এটা আমি 0 বলতে পারি, আমি বলছি এটা আমি, ঠিক আছে, যে যদি টি ক্যালটা যদি 0 হয়, তাহলে পুরোটা 0 হবে ইনিশিয়ালি আর কি। এইবার তাহলে দেখো নাও, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাই প্রাইম অফ টি, কেন করলাম এটা আমি, কারণ এটা আমি জানি, মানে ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি জানি, এখনই প্রমাণ করলাম আমি। তাহলে এটা করলে কি হবে, এটা এস থাকে, তাই না, তাই তো, হ্যাঁ এফ অফ, মানে এখানে ফাই অফ এস ধরলাম আমি, মাইনাস ফাই অফ 0, এত দূর কোনো অসুবিধা নেই, বার দে না নিতে অসুবিধা কিছু নেই, এখানে বার দিতে পারিস না হয়তো। আচ্ছা তাহলে এটা হয়, তাহলে এইখান থেকে আমি কি করতে পারি, আমি এস এর ফাই অফ এসটা বের করতে পারি এখান থেকে আমি। তাহলে ফাই অফ এস এটা কত হবে বল, দেখো এইটুকুনে কিন্তু 0, হ্যাঁ এটা 0, এই এটা ইনিশিয়াল কন্ডিশন থেকে 0। হ্যাঁ, তাহলে এখানে আমি বলতে পারি না যে 1/s ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাই প্রাইম ইনটু, মানে ফাই প্রাইম, এটা বলতে পারি আমরা, পারি তো এটা বলতে। হ্যাঁ দেখো এফ অফ এস মানে কি আবার, এফ
এফ অফ এস মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ পাই, ওটা পাই আমরা, তাই তো? তাহলে এটা মানে কি বলতে পারিস তুই? এটা মানে এটা বলতে পারিস না, 0 থেকে ইনফিনিটি, হ্যাঁ মানে আচ্ছা এরকম না বলে এরকম লিখি, বেশি ভালো হবে না? এই যে ফাই অফ যে এস, এটা বেসিক্যালি কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাই অফ টি। হ্যাঁ এইটুকুনি ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ ক্লিয়ার। গুড। তাহলে আমি এটা আচ্ছা লিখে একটা লাই, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফাই অফ, বুঝতে সুবিধা হবে। দেখো এই যে ফাই প্রাইম টি, ফাই প্রাইম টি মানে কত আবার এখানে এফ অফ ইউ। এফ অফ ইউ, আমি এখানে একটা লাইন বেশি লিখছি তাই আমি লিখিয়ে দিলাম এটা। আমি এবার ভালো করে দেখো, ফাই অফ টি মানে কি ধরেছিলাম আমি? এইটা ধরেছিলাম, তাই না? তাহলে এটাকে আমি পুট করতে পারি না এখানে? হ্যাঁ হ্যাঁ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, তাহলে কি ইন্টিগ্রেশন টু ইনফিনিটি এফ অফ ইউ ইন্টু ডিইউ ইকুয়াল টু 1/s থাকলো 1/s ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, এটা মানে কত আবার? এটা এফ অফ ইউ, এই যে দেখতে পাচ্ছি আমরা, এফ অফ হলো। হ্যাঁ এবার দেখো 1/s তো থাকছে, 1/s ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা মানে কত আবার? এফ অফ এস। হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন এফ অফ ইউ ডি ইউ ইকুয়াল টু কি হচ্ছে 1/s এফ অফ এস। এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল আমাকে, হ্যাঁ ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু আমরা প্রমাণগুলো করতে পারি, ঠিক আছে? থাক আজকে এই পর্যন্তই।